Alhamdulillah. Alhamdulillah. Assalamu ala ibadihi alladhina istafa. Amma ba'd, a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم. درود شریف پڑھو صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ واصحابہ وسلم. صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আজকের ইসালের সাহেবের মসজিদের মাহতারাম সভাপতি, মাহতারাম হাজিরিন, সবাই উপস্থিত যুবকবৃন্দ, মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, আমি ওয়াজ করার লাগলে একজন আলিমের যতটুকু যোগ্যতা, ইলিমের দরকার, প্রয়োজন, এতটুকু ইলিমওয়ালা মানুষ আমি নাই। শিক্ষাগত যোগ্যতা দিয়া, শিক্ষাগত দিক দিয়া আলিম অবশ্য, কিন্তু বাস্তবে ইলমের চর্চা আমার নাই। এর লাগে আমি সামান্য প্রকৃত আলিম হিসাবে সামান্য ইলিমওয়ালা মানুষ। আর ওয়াজ করতে বিদ্যুৎ, ওয়াজ নসিহত করতে ব্যাপক ইলিম লাগে, বুঝিয়া কথা বলছে। এই মাহফিল এক মোতাবরক মাহফিল। আমরা সিলসিলার হুজুর বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ইসালে সাহেব মাহফিল, আর এই যে বাড়ির মাহফিল করাও, এই বাড়ির বদরপুরি সাহেবর এক বিশিষ্ট খলিফা তান বাড়ি। এর লাগে যদি আমরা দিল হুলুকিয়ত থাকে, আমরা নিয়ত ঠিক থাকে, এই মাহফিলের দ্বারা আমরা হাজির হয়েছি, এই আশা আমরা করতাম পারি যে এই মাহফিলটাকে সম্পর্কে আমরা আখেরাতের লাগি কিন্তু ফায়দামন্দ হইয়া উঠিয়ে দিতাম। আর এটা শর্ত সাপেক্ষে এ কারণে কইলাম, কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না যতক্ষণ না সত্যিকারের এবাদতের নিয়তে এবাদত করা হয় এবং দিল হুলুকিয়ত না থাকে। অর্থাৎ আল্লাহর এবাদত বন্দেগী, জিকরের মাহফিল হোক, ওয়াজের মাহফিল হোক, এটা একান্ত আল্লাহর নিমিত্ত হইতে হইব, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এবং মুমিনের জীবনটাও সেই রকম। যাই হোক, আমি কোরআন শরীফের এক আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি। ও আয়াত সম্পর্কে আল্লাহ তৌফিক দিতে পুরা কথা করার চেষ্টা করবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আয়াত হইল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ইলা আখিরিহ। দুনিয়াতে আল্লাহ আমাদের অসংখ্য নিয়ামত দিতেন, এত বেশি পুরস্কার দিয়ে পুরস্কৃত করতেন আল্লাহ, একটা গনিয়া আমরা শেষ করতে পারতাম না।
ফাইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অসংখ্য নিয়ামত আল্লাহ। দুনিয়াত আমরা দেখুন জানি কেউ কেউরে কোনো কিছু দিলে অনেক সময় আমরা তার এহসান দিলাই, অর্থাৎ কোটা দেয়, অর্থাৎ তাই আমার কাছে কৃতজ্ঞ এটা প্রকাশ করতে চাই। সাপোজ কেউরে বেশি করে টাকা টুকা কেউ দিলে কোনো সময় কেউ কই এটা পাইলা হইবা, এটা তো আমি দিচ্ছি, এটার উপর এহসান দিলাম, কৃতজ্ঞ বলি এটারে প্রকাশ করে। আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়া যে নিয়ামত সম্পর্কে আল্লাহ কইলা পাইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত তুমি তাই গণ যদি তৈলে গনিয়া শেষ করতে পারতে না, এত বেশি নিয়ামত আল্লাহ দিয়াও কোন নিয়ামতের ব্যাপারে আমরা ই কথা হইছেই না যে তোমরা আমি এটা দিচ্ছি, তোমরা আমার কাছে ঋণী। একমাত্র আল্লাহ খান হবিবরে দুনিয়ার দিয়া আয়াতের মাধ্যমে আমরা জানাইয়া দিতরা যে আমি তোমার দান মাঝে থাকি, তোমার দান গেছে আমার হবিবরে দিয়া তোমার দান চির কৃতজ্ঞ বানাইছি, ঋণী বানাইছি। দান সৃষ্ট জগতের লাগিয়া নিয়ামত, শুধু মানুষের লাগিয়া নাই, শুধু উম্মতে মুহাম্মদের লাগি নাই, সৃষ্ট জগতের লাগিয়া নিয়ামত, আজিমুস শান নিয়ামত। এই নবীজি হুজুরে পাক ইসলামের জরিয়ায় আমরাও সম্মানিত হয়েছি। প্রথমত মানুষকে তো আল্লাহ সৃষ্ট জগতে সানি যা বানাইছেন এর মাঝে সবচেয়ে বেশি সম্মানী বলিয়া ঘোষণা করছেন, বানি আদম ইলা আখিরি আয়াত। সবচেয়ে সম্মানী জাত হইল আল্লাহর দরবারও মানুষরা। এবং আমরা আরো বহুত জাত গুণাগুণ দিতে, খাস করে আমরা যারা উম্মতে মুহাম্মদী হুজুরে পাক ইসলামের উম্মত, এই হওয়ার কারণে আল্লাহ বিশেষ কিছু মর্যাদা আমরা দেখি। কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই নবীজি হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা হইলাম উম্মতে ওয়াসাত, মুতাদিল উম্মত। একটা সারগত হইল এই হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে উম্মতে মুহাম্মদীরে আমরা আল্লাহ হইলা আমরা সব জাত গুণে গুণান্বিত মানুষ। অবশ্য আমরা এখন ইলা নাই, আমরা উল্টো হয়ে গেছি। একই আয়াত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস। এই নবীজি হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা কিয়ামতের দিন আগর নবীগুলোর সাক্ষী মানবা এবং আমরা সাক্ষী দিব, আল্লাহ এই সাক্ষী গ্রহণ করবা, এই সম্মানটা আমরা পাইছি নবীজি হুজুরে পাক ইসলামের উম্মত হওয়ার কারণে। আরো হয়তো আল্লাহ ঘোষণা করলা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা আল্লাহ হইলা তার হবিবর উম্মত আমরা যারা আছি, আমরা আল্লাহ হইলা আমরা হইলাম খায়রে উম্মত, সবচেয়ে ভালো মানুষের দল। এবং আমরা রূপে আরো দায়িত্ব আল্লাহ দিলাই, একই আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা দায়িত্ব হইল মানুষকে বাদকাম থেকে ফিরাইয়া রাখতাম এবং বালা কামের দিকে তারা উৎসাহিত করতাম। যদি এটা উলিল আমল যারা বড় বড় আলিম হল আসেন অথবা শাসক আসই, ইসলামী হুকুমত হইলে প্রশাসনে এটা করতো, কিন্তু দালাওভাবে উম্মতে মুহাম্মদীর উপরে যার দায়িত্ব প্রত্যেকেরই তার মাপ অনুসারে আল্লাহ এই দায়িত্ব আমরা দিয়েছেন। আমরা বালার দিকে মানুষের আহ্বান করতাম আর বাদ খান থেকে আমরা বাঁচাইয়ে রাখতাম। এই দায়িত্ব আমরা রুখছি। আমরা এলাম আল্লাহর জমিন, আল্লাহর খলিফা। খলিফা অর্থ এইটার নাই যে আমরা আল্লাহই করতাম, নাউযুবিল্লাহ। এর অর্থ হইল আল্লাহর হুকুম আহকাম যে আমরা বাস্তবায়িত করতাম। যাই হোক, মানুষ যাত্রে আল্লাহ এত সম্মান দিতেন, আমরা নিয়ামতও দিতেন, অসংখ্য নিয়ামত। মানব করে জন্ম দিতেন। গভীরভাবে এত চিন্তা করি যদি দেখি আর অকথা চিন্তা করি যে আমি এইটার উত্তর হইব আমি মানুষ, আর মানুষ চিন্তা করবো যখন, তখন যদি আমি আর একটু চিন্তা করি যে আল্লাহ চাইলে তো আমার এই প্রাণটারে মানুষ হিসাবে ইস্যু না করিয়া অন্য কোনো জন্তু বানাইয়া দিতে পারতাম, তখন আমি বুঝতাম পারবো
যে আল্লাহ যে আমার মানব কুলে জন্ম দিচ্ছেন, মানুষ বানাইয়া দুনিয়া দিচ্ছেন, মানব কুলে জন্ম দিচ্ছেন, ও একটা মাত্র নিয়ামতের শুক্রিয়া জীবন পর আল্লাহর সজ্জা করিয়া, আল্লাহর কাছে আল্লাহর দরবারে সজ্জা করিয়া শুক্রিয়া আদায় করি, যদি তবর শুক্রিয়া আদায় দিত। আমরা নিয়ামত দিচ্ছেন মুখ, কথা হই, আমরা মুখ দিয়া কথা হই, বহুত বড় নিয়ামত। অনেক মানুষ দুনিয়াতে এসে তারা আল্লাহ মুখ দিচ্ছেন, কথা পর শক্তি নাই, বোবা করিয়া দুনিয়া দিচ্ছেন। অনেক মানুষ দুনিয়াতে দেখতে সুস্থ দেখা যায়, তার চোখের জ্যোতি নাই, জন্মগত ভাবে অন্ধ, চোখ দিয়ে দেখতে পারে না। অনেক মানুষ আছে দেখতে দেখা যায় ভালা, কিন্তু খান আছে, খানে হলে না। অর্থাৎ শরীরে বোবা করিয়া দিচ্ছেন, শরীরে অন্ধ করিয়া দিচ্ছেন, শরীরে খান্দা করিয়া দিচ্ছেন। এখন মানুষের বোবা করিয়া দিচ্ছেন, তার মনের যাতনাটা আপনি চিন্তা করেন, যদি তার লোকে আলাপ করেন, যদি বুঝতে পারবা যে কত বড় যাতনার মাঝে, কত বড় কষ্টের মাঝে আছে, তার কত ইচ্ছা, কতই না ইচ্ছা মানুষের সাথে কথা বলতেও, কিন্তু হওয়ার শক্তি নাই, বলতে পারেন না। আল্লাহ তারা এটা দিচ্ছেন, আমার দিচ্ছেন মুখ, কথা বলবেন। এটা বহুত বড় এক নিয়ামত, মুখ দিয়ে কথা বলতাম। কথা বলতে গেলে দুই পথ আছে। এক পথ হইল, যেহেতু আমার মুখ স্বাধীন আছে, আমার নিজের মুখ, এটা দিয়ে আমি যেটা ইচ্ছা তা হইতে পারবো, কেউ বাধা দিবার নাই, মুখে ধরতে পারতো না। এটা আসল মানুষও আমরা দেখা আছে যারা বাক স্বাধীনতার আর কি খুব উচ্চ পর্যায়ে প্রভাকাণ্ডা চালায়, প্রচার চালায়, তারা হইতে হয় যে মানুষের মুখের স্বাধীনতা আছে, যেটা ইচ্ছা ওটা হইতে পারে। বাবা ইলা নাই, স্বাধীনতায় কম আছে। মানুষের স্বাধীনতা আর পশুর স্বাধীনতার মধ্যে তফাৎ আছে। আমারে মুখ দিতে এখান দিয়ে আমি কথা কইতে হইলে প্রথমে আমি চিন্তা করতে হইব, আমি কে, আমি মানুষ, আমি কথা কইতে হইলে মানুষের মতো কথা কইতে হইব। এবং আমার নবীজি হুজুরে পাক ইসলামে ফরমাইছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকারের মুসলমান সে যার মুখ এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে। আমরা মুখ দিয়া কোনো মানুষকে কষ্ট দিতে আমরা মানুষের নিরাপদ রাখতাম। আর যদি এই লাইনও যায় কি যে আমার মুখের স্বাধীনতা আছে, আমি যা ইচ্ছা তা করতে পারি, তো এই গেল স্বেচ্ছাচারিতা, এটা স্বাধীনতা নাই, যা ইচ্ছা তাই করতে পারি, তখন আমি তো মুখ দিয়ে মানুষের যত ইচ্ছা করতে দিতে পারবো, জীবজন্তুর দাপট রাখতে পারবো। অথচ আমার নবীজি হুজুরে পাক ইসলামে জীবনে কোনো দিন, কোনো ধরনের, কোনো শ্রেণীর, কোনো জাত মানুষকে মুখ দিয়া এই ধরনের কোনো কথা কইছেন না যে কথায় মানুষের মনো আঘাত লাগবো। আমার নবীজি কোনো কথা কোনো মানুষের কইছেন। এটা সেই নবীজির উম্মত হিসাবে আমার আজকে শপথ নিতে হইব, হুজুরে পাক ইসলামের উম্মত হিসাবে আমার এই শপথ নিতে হইব, আমি যেন জীবনে কোনো দিন ও কোনো অবস্থায় কোনো মানুষের এই ধরনের কোনো কথা না হই যে কথায় তার মনো আঘাত লাগে। যদি আমি নবীজি হুজুরে পাক ইসলামের আদর্শের অনুসারী হয়ে যাই। এক সময় তো এই দুনিয়ার মধ্যে মানুষ মানুষের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছিল মুসলমান জাতি। এবং মুসলমানরা আজ থেকে 1300-1500 বছর আগে দুনিয়ার প্রায় অর্ধেক দুনিয়ার মতো মুসলমানরা শাসন করছে। এর পিছনে কারণ তখনকার মুসলমানরা হুজুরে পাক ইসলামের আদর্শ এবং হুজুরে পাক ইসলামের সুন্নতের অনুসারী ছিল। আর আজকে আমরা নিগৃহীত, লাঞ্ছিত, নির্যাতনের শিকার হইয়া এর পিছনে কারণ হইত। এবং মানুষ হিসাবেও আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ মানুষের পর্যায়ে হিসাব করার এর পিছনে একমাত্র কারণ হুজুরে পাক ইসলামের আদর্শ এবং হুজুরে পাক ইসলামের সুন্নতটাকে আমরা করি গেছি। এর লাগে মুখ সম্পর্কে হুজুরে পাক ইসলামে কইরা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকারের মুসলমান সে যার মুখ এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে। যেহেতু আমার নবীজি কোনো দিনও কোনো মানুষের মুখ দিয়ে আঘাত দিতেন না, এত সেই নবীজির উম্মত হিসাবে আমিও শপথ নিতে হইব কোনোদিন যেন আমার মুখ দিয়া কোনো মানুষের আঘাত না দেয়, হাত দিয়ে মানুষের কষ্ট দেওয়া। হুজুরে পাক ইসলামে জেহাদও অন্য ব্যাপার। কোনো দিনও কোন ধরনের কোন শ্রেণীর মানুষকে তাই হাত দিয়ে আঘাত দিতেন না। হাত দিয়ে আঘাত দেওয়া দুই ধরনের আছে। একটা ব্যক্তিগত মাসুলমেন্ট অনেক আছে, কাম করি আমরা মানুষের উপরে, মানুষের টর্চারিং করে। আর একটা আছে সমষ্টিগত আঘাত মানুষের দেওয়া, অর্থাৎ শক্তি সঞ্চয় করিয়া মানুষের উপরে আক্রমণ করা, মানুষের উপরে নির্যাতন করা। এটা করতে আগে
অনেক বড় বড় জমিদাররা করছে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রশাসকরাও করতেছে। এটারে হয় জুলুম, মানুষের উপরে নির্যাতন। তো মানুষের উপরে নির্যাতন আমরা দেশেও যখন জানি বহুত জমিদার হলে মানুষের উপরে নির্যাতন করছে। জুতা ভাও দিয়ে তার বাড়ির উঠে গেছে গিয়ে ব্যাঘ্র হইয়া দড়িয়া নিয়ে তারে মারতে মারতে মারি বেলায় পিছনে তার ষাঠি মাতার দিয়ে গেছে গিয়ে তারে নিয়ে তক্তা এখন উঠে এখন নিচে দিয়া মারতে মারতে তার জান শেষ করি বেলায় দিচ্ছেন না আতুর করিয়া বিদায় করে দিচ্ছেন। কিটা ব্যাঘ্রবি করে দিয়েছে আমি জমিদার আমার বাড়ির উপরে দিয়া জুতা ভাও দিয়ে গেছে। এই ধরনের জুলুমও করছেন। এই ধরনের জুলুম যারা মানুষের উপরে করছে শক্তি পাইয়া, এরা বাড়িঘরও নিপাত হয়েছে, ধ্বংস হয়ে গেছে, বংশ ধ্বংস হয়ে গেছে। এমনকি অনেক বাড়ি আছে যেটা বাড়িঘর মাটি পর্যন্ত গাছ হয় না, কারণ এই জুলুমের শিকার যখন মানুষ হয়েছে, সে যদি হিন্দু হইয়া তাকে ঈশ্বর হইয়া তখন চোখের ভাঙি দাঁড়িয়েছে আল্লাহর আরশ পর্যন্ত তারি করিয়া দিয়া করতে গেছে, এবং মুসলমান হইয়া তাকে যদি ইয়া আল্লাহ হইয়া তখন ফরিয়াদ করছে, তার চোখের ভাঙি করিয়া করছে, আল্লাহর আরশ পর্যন্ত লাগতেছে, তাম দুনিয়া আখেরা সব জমিদারের সব সবাই করিয়া দিয়েছে। এর লাগি শক্তি ভাইয়া মানুষের উপরে আমরা জুলুম করতাম না, মানুষের উপরে দয়া করতাম। ইরহামও শুধু মানুষ না, ইরহামও মানুষের ইরহামও করতাম। শুধু মানুষ নয়, সৃষ্ট জগতে যা কিছু আছে সবটার উপরে আমরা দয়া করতাম, কারণ আমরা ব্যতীত, মানুষ ব্যতীত আল্লাহ দুনিয়ার যা কিছু বানাইছেন সব কিছু মানুষের লাগিয়া, মানুষের ফায়দার লাগিয়া, মানুষের শিক্ষা গ্রহণ করার লাগিয়া, মানুষের স্তরে সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ। এতএ আমার দায়িত্ব শুধু মানুষ না, সৃষ্টি জগতে যা কিছু আছে সব তার উপরে আমি দয়া করতাম। ফায়দার ব্যাপার যেমন ধরেন বিষাক্ত সাপ আছে আমরা মারি, হ্যাঁ এটা মন্ত্রী আমরা মারতে চাই, আমরা মারি, কিন্তু এই বিষাক্ত সাপর বিষ দিয়া ও মানুষ রাখুন লাগিয়ে মেডিকেল সায়েন্স মোতাবেক অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান অনেক ঔষধ বানানি। ও সাপটা বললে আমরা ভাইবার লাগি বানাই, সবটা আমরা ভাইবার লাগি। আমি মাঝে মধ্যে একটা মিশাল দিই হিটবার লাগি, বারানি থাকে চিনি নেই, খাট টুকরো হয়, ওটা যখন জানি সব সময় একটা বছর খালি বিভিন্ন গাছ করছে, গা করে গাছ করে, সে তো বাচ্চা করে একটা মাত্র গাছ, ডিম পাড়ে একটা মাত্র গাছ, এত গাছ করে শীতল লাগে। আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করিয়া ওটা আন্দাজ করছি যে এইটারে আল্লাহ অর্ডার দিয়ে দিচ্ছে যে হে বারানি অথবা কাঠ টুকরো, তোমার দায়িত্ব হইলে আমি আরো বহুত ফাঁকি বানাইছি, ওরকম গাছও বাসা করে ডিম পাড়ে, কিন্তু নিজে গাছ করতে পারে না, লাকড়ি কাটতে পারে না, খাটিয়া গাছ করতে পারে না। তোমার দায়িত্ব হইল যে সমস্ত ফাঁকিয়ে আমার গাছও বাসা করে, নিজে গাছ করতে পারে না, নিজের বাসা বানাইতে পারে না, তুমি তারার বাসা বানাইয়া দেবো, ও দায়িত্ব মনে হয় তারে দিয়ে দিতে লাগে। আজকা বছর গাছ করতে থাকে, আর ওঠা গাছও তার পরা গাছও অন্যান্য পাখি হলে ডিম পাড়ে, বাচ্চা দেয়, তারার বাসা বানাইয়া দেয়। একটাকে আল্লাহ আমরা শিখাইয়া দিতরা, সম্ভবত আল্লাহ আমরা ওখানেও শিক্ষা দিতরা যে হে মানব জাতি, তোমরার মধ্যে যারা অসহায় আছে, যারা সামর্থ্য নাই নিজের ঘর বানাইবার, তোমরা এই পাখিদের দেখিয়া তার থেকে শিখো এবং গরিব মানুষের ঘর বানাইয়া দেবো। আল্লাহ ওটা শিখাইয়া দেয়। অনেক জিনিস এটা নিয়ে সৃষ্টি নিয়ে চিন্তা করলে অনেক কিছু বোঝা গেছে। দেখো আমরা টেঙ্গা খাই, আমরা মিঠা খাই, আল্লাহ আমরা এত মায়া করই, এই টেঙ্গা খাই মিঠা খাই এটাও আল্লাহ জানেন। আপনার ঘরের সামনে দুইটা গাছ দিয়েছেন, একটা কমলার গাছ দিয়েছেন, একটা আমড়ার গাছ দিয়েছেন, দুইও গাছরে আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছেন হে কমলার গাছ আমার বন্ধায় মিঠা খায়, তুমি এই মাটির রস নিয়ে তার লাগে মিঠা ফল বানাইয়া দেও। আমরার গাছরে অর্ডার দিয়েছেন আমার বন্ধায় টেঙ্গা খায়, তুমি একই মাটির ফল নিয়ে আমার বন্ধুর লাগে টেঙ্গা ফল বানাইয়া দেও। সৃষ্টি নিয়ে চিন্তা করলে আল্লাহর কুদরতের স্থান এবং মানুষের প্রতি আল্লাহর যে কত মায়া, এটা অনেক কিছু দেখা যায়। যাই হোক, আমি জন্মের কথা বলতেছিলাম, এভাবে হয়েছে। আবার কোনো কোনো জমিদাররা প্রচারে নিজের সন্তানের মতো মনে করছে, তারা সুবিধা অসুবিধা দেখছে, তারা নিজের বাচ্চার মতো মনে করছে, এরার বিপদ আপদ সব কিছু কাটিয়ে নিশ্চয়। এরার বাড়িঘর দেখলে দেখবা সেই মানুষগুলার দুয়ার বলতে সন্তান বাড়িঘরও উজালো হইছে, বংশ উজালো হইছে, আল্লাহ তাআলা বহু টুকরেছি তুলছে। এতএ জুলমের রাজত্ব দুনিয়ার টিকে না, জুলুম মানুষের উপরে করিয়া নিজে ধ্বংস হইছে। জুলমের রাজত্ব আছে দুনিয়া। আমার নবীজি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী দুনিয়ার আখিরাতের রাজা ছিল, বাদশাহ ছিল, তাইনো রাজ্যে শাসন করতেন।
মদিনা শরীফ, মদিনা নামক রাষ্ট্র। এই মদিনা নামক রাষ্ট্র তিন জাত মানুষ ছিল, ইহুদি মানুষ ছিল, পৌত্তলিক মানুষ ছিল, মুসলমান মানুষ ছিল। দয়াল নবী হুজুরে পাক ইসলামের সংবিধান রচনা করতে গিয়া এই সবর লগে পরামর্শ করিয়া দেখো একটা ধারা লেখছিল, এর মাঝে গুরুত্বপূর্ণ ধারা হইল, সংবিধানের ধারার মধ্যে একটা ধারা ছিল যে আমার এই রাজত্ব যারা বাস করে, অর্থাৎ ইহুদি এবং মুসলমান এবং পৌত্তলিক তিন ধরনের মানুষের সমান অধিকার তারপর রাষ্ট্রের কাছে কাউরেও কোনো অধিকার থেকে বঞ্চিত করা হইত না। দয়াল নবীর সংবিধানের দ্বারা এবং ধর্ম সম্পর্কে আসছিল যে প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করত। আজকে কি এইসব আছে? নাই। সেই দেশ আরব দেশ, আরব নাই এখন, মিডল ইস্টের আরব দেশের নাম বদলে গেছে। মুরব্বী হলে জানেন এটা আরব, জজিরাতুল আরব এবং আল্লাহর আরব, রসুলের আরব, এটা রয়েছে না। সৌদি বাচ্চা হলে এটারে তুরস্ক থেকে দখল করার পরে তারার নামে দেশের নাম বানাইছে সৌদি আরব। এটা তারা আল্লাহর আরব রাখতেও রাজি নাই, রসুলের আরবও রাখতে রাজি নাই। এটা তারার আরব, সৌদি আরব এবং সৌদির প্রশাসন যেটা, সৌদি শাসন ব্যবস্থা যেটা, এটা ডিক্টেটরি এক নায়কতন্ত্র, বাচ্চা যা বলে তাই মানতেই হবে। অথচ নবীজি হুজুরে পাক ইসলামে তার রাজত্ব, মদিনা নামক রাজত্ব প্রত্যেকটা মানুষের সমান অধিকার দিয়ে দিতেন রাষ্ট্রের কাছে, কিন্তু বর্তমান সেই জায়গায় রাজত্ব করতেছে ডিক্টেটর, এক নায়কতন্ত্র চলতেছে। সৌদির বাচ্চা এখানেও কোনো মানুষের কোনো কথা হওয়ার নাই, বাচ্চা যাই বলে তাই মানিয়ে নিচ্ছে। এটা হল জুলমের রাজত্ব। আজকে সৌদির বাচ্চায় যদি কাবা শরীফের কথা নাউজুবিল্লাহ কয়টা সিনেমা হল বানায়, সৌদির তারা মানুষের দিকে নিজে ইতিহাস জানি বানায়। কোন মুমিন মুসলমানের যদি সৌদির রাস্তা বাড়াইয়া হইল আল্লাহর ঘরের খানদার তুমি এটা করতে পার, এটা তো ঠিক হইছে না, বাচ্চা এটা করা ঠিক হইছে না, বাস্তবে তো ঠিক নাই। পাঁচ জমি কাবাতুল্লাহ খাতার সিনেমা হল বানাইছে, এগুলো তো বিলকুল কবিরা গুনার কাম করছে। কিন্তু এই কথা আপনি কয়ার পরে বাচ্চার খানো যাইব, যাওয়ার পরে আপনি হয়তো কাতল হইবা নাই ঘুম হয়ে যাবা, হয়তো আপনার দোকানি হয়ে যাব, জিন্দগির লেগে আর কেউ হয়তো না নেই আপনার হত্যা করে দিব। এই ধরনের জালিম এরা, জুলমের বাচ্চা। তবে এরা এটা জানিয়ে রাখা উচিত, দুনিয়ার বুঝে যারা ক্ষমতা হইয়া মানুষের অধিকারের উপরে হস্তক্ষেপ করে, মানুষের বাকস্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, মানবতার উপরে হস্তক্ষেপ করে, এই সমস্ত নতিজা অত্যন্ত ভয়াবহ। আল্লাহর একটা নাম হইল রহমান রহিম, দয়ালু দয়াবান আল্লাহ, আর বিলকুলের উল্টা একটা নাম আছে কাফার। কোন দয়া নাই, কোন মায়া নাই, কোন ছাড় নাই। আল্লাহর আরেকটি নাম হইল কাফার। কিয়ামতের দিন এই ধরনের জালিম প্রশাসক যারা মানুষের উপরে নির্যাতন চালায়, মানুষের মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করে, কিয়ামতের দিন আল্লাহ এরারে ডাকিরা এই নাম দিয়া আল্লাহ ডাকিরা লিমানিল মুলকুল ইয়াউম, হে জালিম বাদশাহগণ, যারা ক্ষমতা হইয়া মানুষের উপরে জুলুম করতো, তোমরা ওই তোমরা বাচ্চাই ওই জবাব দেওয়ার কেউ থাকতো নাই। আল্লাহ নিজের জবাব দিবা। জানিয়ে রাখো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে সেই আল্লাহ বাদশাহী যে আল্লাহ এই ধরনের জালিমকে সামান্যতম চাট দেওয়া নয়, কঠোর শাস্তি দেওয়া দেয় আল্লাহ, সেই আল্লাহ বাদশাহী। এত আমি দয়াল নবীর উম্মত, আমার মনে রাখতে হইব ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রহমান রহিম আর হুজুরে পাক ইসলাম ইলা রাহমাতুল লিল আলামিন, সৃষ্ট জগতের লাগিয়া রাহমাত। এতএব আমিও মানুষের উপরে দয়া করতাম, জুলুম করতাম না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা দয়াল নবীর দয়াল একটু দৃষ্টান্ত দিই। হুজুরে পাক সাল্লাল্লাহু মক্কা শরীফ যখন আদানিতের প্রচার আরম্ভ করলাম, আল্লাহর একত্ববাদের প্রচার, তৌহিদের প্রচার, কুরাইশরা বিদ্রোহ করল, বিরুদ্ধে গেল। এমন কোন নির্যাতন নাই একটা নবীকে হুজুরে পাক সাল্লাল্লাহু উপরে করা হয়েছে না। শারীরিক এবং মানসিক নির্যাতন, অস্বাভাবিক নির্যাতন করা হয়েছে। সাহাবায়ে কেরামের উপরে অস্বাভাবিক নির্যাতন করা হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়া উত্তপ্ত আগুনের মতো গরম বালুর উপরে উঠাইয়া
উপরে আগুনের টুকরা আগুনের আংরা তুলিয়া এর উপরে পাথর তুলিয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দিতে এমত অবস্থায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এক শব্দই বলতে থাকেন আহাদুন আহাদুন আল্লাহ এক আল্লাহ। ইসলাম ত্যাগের ধর্ম, ত্যাগ স্বীকার করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ স্বীকার করছিল, আল্লাহ সবটা যতটা চাইছিল আল্লাহ দিয়ে দিচ্ছে, ত্যাগের ধর্ম। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তারা যখন কামাইতে পারলো না, প্রস্তাব দিল যে হে মুহাম্মদ, তুমি আমরা লোকে হাফুজ করিলাম, 1 বছর তোমার লগইয়া আমরা আল্লাহর ইবাদত করবো, আর তুমি পরে 1 বছর আমরা লগইয়া আমরা মসজিদ পূজা করবা, এইভাবে মিলিয়া মিশিয়ে চলে যাই। কি সুন্দর প্রস্তাব, দইওয়ালা দুধওয়ালা। এটা প্রস্তাব এখনো আছে, অনেকে মানে হুজুরগুলোর মাঝে মানিয়া চলে যায়। তো দইওয়ালা দুধওয়ালা এই প্রস্তাব দিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জবাব দিল না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেল, কারণ তার জবাব পাইবার জায়গা আছে। আমরা নবীজি তো উম্মি, নবিয়াল উম্মি, কোনো ইউনিভার্সিটি পড়িয়েছেন না, কলেজ মাদ্রাসা এটা কিছু পড়িয়েছেন না, পড়তে দিতেন না আল্লাহ। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সৈয়দুল বশর, কোনো একটা মানুষেরও ছাত্র হইতে পারেন না, আল্লাহ তাকে ছাত্র হইতে দিতেন না। আর স্বয়ং আল্লাহ তার নিজের ছাত্র বানাইয়া রাখতেন। আমার নবীজির উস্তাদ সরাসরি স্বয়ং আল্লাহ, এটা আমার নবীজির উস্তাদ। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীজির যেটা হইতাছে এটা আল্লাহ নিজে হইয়া দিতা, নবীজির উস্তাদ আল্লাহ হইয়া দিতা, তখন আমার নবীজি প্রস্তাব হইতা। তারা এই প্রস্তাব দেওয়ার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন, যে সূরা কুলিয়া নাযিল হইল, কুলিয়া আইয়ুল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ইলা আখিরিস সূরা। এরপরে যখন তারা দেখলো তোর সামলাইতে পারেন না, তারা প্রস্তাব দিল যে হে মুহাম্মদ, তোমারে আমরা রাজা মানবো, বাদশা মানবো। তখনকার সময় কিন্তু আরব গোত্রের নেতা হওয়া বহুত বড় কথা ছিল। গোত্রের গোষ্ঠী মাইল হইয়া শত শত মানুষ মত নেতৃত্ব হইবার লাগে। ওখানে তারা সমস্ত আরবর রাজা মানতে তারা প্রস্তুত হইল, প্রস্তাব দিল যে তোমারে আমরা রাজা মানবো, তুমি যত ধন চাইবে, ধন দৌলত চাইবে দিমো, তুমি যত সুন্দরী বেটি বিয়া করতে চাইবে তোমারে দিন, তুমি এটার থেকে বিরত হইল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উত্তর দিছিলেন যে এক হাতও যদি আমার চাঁদ আনিয়া দেওয়া যায় আর এক হাতও সূর্য আনিয়া দেওয়া যায়, আমি এই বাতিলের সাথে আপুস করতাম না। আমি যে আল্লাহর ওয়াহদানিয়তের প্রচারও আছি থাকবো, কারণ কোন দিনও সত্য এবং মিথ্যার মধ্যে আপুস হইতে পারে না, হক এবং বাতিলের মধ্যে আপুস হইতে পারে না, আলো এবং আন্ধারের মধ্যে আপুস হইতে পারে না। যেটা খুব দৃঢ়ভাবে আল্লামা সাহেব কিবলা ফুলতলির মধ্যে আসিল, তার জীবনে অনেক কিছু তার মাথার উপর দিয়ে গেছে, এমনকি এক পর্যায়ে তাদের জানে বাড়ি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আল্লাহর বান্দা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি দৃঢ়ভাবে হকের উপরে সাবেক কদম রয়েছেন, বিক্ষত হয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক ইসলামের উপরে এরপরে তারা যখন পারল না, তখন তাদের বয়কট করল। পানি সরবরাহ আলাপ আলোচনা সবকিছু হুজুরে পাক ইসলামের উপরে বন্ধ করলো। হুজুরে পাক ইসলাম বাধ্য হইয়া তার গোত্রের মানুষ এবং তার সঙ্গী সাথী যারা আসলা তারা লইয়া পাহাড়ের মাঝে আন্তরিক হয়ে গেল অবস্থা, জেলের মতো বন্দী হয়ে গেল। পানি নাই, পানি নাই, উপাস থাকলা। প্রায় 3 বছরের অধিক সময় শ্রীবে আবু তালিব বন্দী অবস্থা কাটাইয়া এরপরে বাইরে, এরপরে তাদের জানে বাড়ি নিতে চাইল, ঘর ঘেরাও করিয়া কাতল করতে চাইল তারা। হুজুরে পাক সাল্লাল্লাহু আল্লাহ হুকুম দিলা আবুকে সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করতে গিয়া বার হইলা। যখন বার হইলা তখন পাহাড়ের উপরে উঠিয়া নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু পাহাড়ের উপরে উঠিয়া মক্কা শরীফের মাটি বের চাইয়া, তার জন্মস্থান বের চাইয়া, দুইয়ের চোখের পানি ছাড়িয়া খান দিয়া এই জমিনটা কইছিল, মক্কা শরীফের মাটিরে কইছিল, হে মক্কা শরীফের মাটি, আমার জন্মভূমির মাটি, আমি তোমার কতই না ভালোবাসি, কিন্তু আফসোস আজকে এই জায়গার মানুষে আমারে তোমার কাছে থাকতে দিল না। এটা করিয়া খান দিয়া বাইরে গেছে। কত বড় দুঃখ দয়াল নবী। উহুদের যুদ্ধ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা হইল, পাহাড়ের গুহার মাঝে আশ্রয় নিলা।
এক সাহাবী আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ এরার উপরে বদদুয়া করো এরা ধ্বংস হয়ে যাবে দয়াল নবী বদদুয়া না করিয়া আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করলেন যে ইয়া আল্লাহ আমার কওমে বুঝছে না তারা হেদায়েত নসিব করো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি জেলা এক মাস চেষ্টা করলা, দিনের প্রচার করলা, কোনো মানুষে ঈমান আনলো না। উপরন্ত কিছু যুবক হুজুরে পাক সাল্লাল্লাহু উপরে হামলা করিয়া সঙ্গে রক্তাক্ত জখম করলো। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আইয়া নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু দরবারে আরজ করলা যে ইয়া রাসূলুল্লাহ আমার লগে ফেরেশতা আল্লাহ পাঠাইছেন যারা আপনার লগে বদসলুকি করছে, আপনি হুকুম দেন যে এরারে পাহাড়ের নিচে দাবাই দিতা, আপনি হুকুম দেখবা। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু এই হুকুম না দিয়া উল্টা আল্লাহর দরবারে দোয়া করলা যে ইয়া আল্লাহ এরারে তুমি হেদায়েত নসিব করো। এত জুলুম, এত অত্যাচার। এরপরে গেলাম মক্কা শরীফ, মদিনা শরীফ হিজরত করিয়া তশরিফ নিলা। ফিরিয়া ফতে মক্কার সময় 10,000-এর অধিক সশস্ত্র সাহাবায়ে কেরাম লইয়া ইয়া মক্কা শরীফ ঢুকতে আরম্ভ হল। এই যে তখন হুজুরে পাক সাল্লাল্লাহু লগে যে সমস্ত সাহাবায়ে কেরাম আসলা, সবই আসলা অস্ত্র শস্ত্র লইয়া, সশস্ত্র সাহাবায়ে কেরাম। ইচ্ছা করলে যে কোনো রাষ্ট্র এরা দখল করতে পারত। প্রত্যেকজন সাহাবায়ে কেরামের মধ্যে প্রত্যেকেই নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু নির্দেশে নিজের জানটা দেওয়ারে সবচেয়ে খুশির বিষয় মনে করতা। এই ধরনের 10,000-এর অধিক সাহাবায়ে কেরাম লইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু মক্কা শরীফ দখল করলা, অর্থাৎ ফতে মক্কা হইল। দুনিয়ার কোন বাচ্চা হইলে তো এই সময় অর্ডার দিলাম যে আমার লোকে যারা বদসলুকি করছে, আমার সঙ্গী সাথী হলতে যারা নির্যাতন করছে, নির্যাতন চালাইছে, আমার ধর্ম প্রচারে যারা বিঘ্ন সৃষ্টি করছে, সবরে হত্যা করা হয়ে যাবে নির্দেশ দিলাম অতি অবশ্যই। কিন্তু শুধু দুনিয়ার নয়, সৈয়দুল কওনাইন দুনিয়া আখিরাতের বাদশা নবীজি হুজুরে পাক ইসলামের খেরুদের না মারিয়া সবরে ঢালাও ভাবে মাফ করিয়ে দিলাম দয়াল নবীর দয়া। আর আমরা ক্ষমতা ভাইয়া পরিমাণের উপরে ঝুলো। बाकी न रहा दुनिया में कोई शाही शहंशाह का, रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का। দুনিয়ার বুকে একমাত্র আল্লাহর নামের বাচ্চাই টিকছে, কোন জুলমের বাচ্চাই কোনদিনও টিকছে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি নিয়ামতবাদে মুখর কথা বলতাম, তো যদি আমি বাক স্বাধীনতার মুরিদ হয়ে যাই, আমরা কত পারছে স্বাধীন হইলাম কত দিক দিয়ে। আগে তো ওই রাজাবাসার সময় অনেক শাসক অপলগের থেকে স্বাধীন হয়েছি, লাগতে হইলাম আমরা ডাবল স্বাধীন। পাকিস্তান থেকে একবার স্বাধীন হইলাম, পাকিস্তানি জালিম অপলার কাছ থেকে। এরপরে ব্রিটিশ থেকে স্বাধীন হইলাম। এটা তো দুই আর ইদানিং স্বাধীন হয়ে গেলাম আমরা। কিন্তু এর বাদেও আমরা কিছু খুব বুদ্ধিমান মানুষ, এটা ওই বুদ্ধি নির্ভর বুদ্ধি দিক দিয়ে আছে। মুসলমান নামদারি কিছু নাস্তিক মুরতাদ আছে, এরা বুদ্ধির ব্যবসা করে খায়। মুসলিম নামদারি কিছু নাস্তিক মুরতাদ আছে, তারা বলতে হয়েছে এই যে সব বেটাই স্বাধীন হয়েছে, বেটিন স্বাধীন হয়েছে না, বেটিন তোকে স্বাধীন করা। এটা কোন কথা? একলগে স্বাধীন হইলাম, আমরা বলে হয়েছি, বেটিন বলে স্বাধীন হয়েছে না, তারা স্বাধীন করার দরকার। এরা লক্ষ্য আর উদ্দেশ্য আর কিছু নাই। এরা লক্ষ্য আর উদ্দেশ্য হইল বেটিন্তরে অপমানিত করা, বেটিন্তরে বুক পণ্যের মতো ব্যবহার করার সুযোগ করিয়া দেওয়া এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানি। এরাই বাংলাদেশের পুলিশের মাথার গাম পাওয়া নিতেছে, খালি নারী নির্যাতনের কেস কাটতে কাটতে পুলিশের মাথার গাম পায়ে দিতেছে। এরা এই মানুষগুলোই এই সমস্ত কাণ্ডের উস্তাদ, বুদ্ধিজীবী নামের কিছু কলঙ্ক আছে। আমরা বেটিং করে বলে স্বাধীন করো, ইসলামের রাইট দিতে বেটিং করে যাই লোকরা তো এটা জানে না। যাই হোক, মুখ আল্লাহ দিচ্ছেন, এই মুখ অনেকের বিষয় না, আমার বিষয়। আমার এই মুখটা যে কোনো সময় আল্লাহ বন্ধ করে দিতে পারেন। বহুত মানুষ 10-20-30 বছর বয়সে দেখা যায় হঠাৎ করিয়া বউ হয়েছেন, তাই না কথা বলতে পারেন। বহুত মানুষ ভালো মানুষ হঠাৎ করিয়া চৌক নষ্ট হয়ে গেছে, আর চৌকে টাইম দেখই না। এর লাগে আমি বলতাম তো এইটা কোন মানুষ বুবা আন্দা পাগল আপনার আমার সামনে পড়ে যাবে, তাহলে ব্যঙ্গ বিদ্রুপ করা ঠিক না, মোটেই না। ক্রিটিসাইজ করা ঠিক না। পাগলের লোকে তো কোনো অবস্থায় ঠিক হয় না। পাগলে আর আমি ব্যক্তম কিনা, এমনিতে তো সবই পাগল।
আল্লাহর পাগল, রসুলের পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, বিভিন্ন ধরনের এই পাগলামিটা নিয়েই আমরা দুনিয়ায় দৌড়াইতেছি, রাস্তায় ঘাটে সর্বত্রই একটা পাগলের মতো দৌড়াইতেছি, বিভিন্ন ধরনের পাগলামি আর দুনিয়া। কেউ আল্লাহর পাগল, কেউ রসুলের পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ চাকরির পাগল, কেউ বিদেশ যাওয়ার পাগল। এই কারণেই বিচরণ, এই কারণেই দৌড়াদৌড়ি, এই কারণেই আমরা চলি আর দুনিয়া। কিন্তু সমাজের সাধারণত যে সমস্ত মানুষের পাগল দেখা যায়, এ আর আমি ব্যক্ষণ দিতাম, কোনো ব্যক্ষণ নাই, কোনো ব্যক্ষণ নাই। একটা কথা কাল্লায় পুরা ব্যক্ষণ করাইয়া দিলেই আমি সাদারে সাদা দেখিয়া, খালারে খালা দেখিয়া, সাদারে সাদা দেখিয়া, ফর্সারে আলোরে আলো দেখিয়া, আন্দাইতে আন্দাই দেখিয়া, মানুষে মানুষ দেখিয়া, গরুরে গরু দেখিয়া। আমার দাবি হইল আমি সঠিক দেখিয়া এবং আমার মস্তিষ্ক সুস্থ আছে, সঠিক মস্তিষ্ক আমার না। একটি আরেকজনের মাথারে, আরেকজনের ভূত শক্তি দিয়ে, আরেকজনের দৃষ্টি শক্তি দিয়ে আল্লাহ সামান্য তৈয়া দিলেছেন, চূড়া বুড়াইয়া দিলেছেন। সেবিকাটা আন্দাইতে ফর্সা দেয়, ফর্সারে আন্দাই দেখে, গরুরে মানুষ দেখে, মানুষে গরু দেখে। তার ঠান্ডারে মনে করে গরম, গরমরে হে বুঝে ঠান্ডা। অর্থাৎ আমি স্বাভাবিকভাবে যা কিছুরে দেখিয়া বা উপলব্ধি করিয়া আল্লাহ এই মানুষটার মাথার মাঝে পুরা বেষ্টন করে দিলেছেন, হে সব এর উল্টা দেখেন। একটা গরু দেখলে গিয়া বল বাবাজি বালা আসলি আসসালাম আলাইকুম, পাগল নেই। কারণ তার দেখার শক্তিটাকে আল্লাহ পুরা বেষ্টন করে দিলেছেন। হে মানুষের মানুষ দেখেন না, দেখেন অন্যটা গরুরে মানুষ দেখেন। আপনি তার একে লাঠি দিয়ে দুমতে পারিয়া পাবেন, এটা গরু, তুমি করে সালাম দিও না, এটা ঠিক নাই। ও মানুষ আছেন সালাম দেওগে, জানে বাড়ি লোক মারতে মারতে মানত নাই। কারণ আল্লাহ তার বোঝার শক্তি, দেখার শক্তিরে বেষ্টন করে দিচ্ছেন। সর্বক্ষণ গরুরে মানুষ দেখেন আর মানুষের গরু দেখেন, গরুরে সালামি করবো, এতে তার কোনো অপরাধ নাই। তার মাতার, তার বোধ শক্তি, দেখার শক্তির বেষ্টন হয়ে গেছে গিয়া, এর কোনো অপরাধী নাই। আমি মনে করি এর লাগি তারে কোনো নির্যাতন করা ঠিক নাই। এবং যে কোনো সময় আমি হইলে ওই দিতাম পারি, আমার মস্তিষ্ক করে আল্লাহ বেষ্টন করে দিলে তো পারে। অনুরূপ ভাবে কোনো পাগল, কোনো বিকলাঙ্গ, কোনো বোবা, কোনো আন্দা মানুষ দেখিয়া কোনো ক্রিটিসাইজ করতে নাই। আমি দেখলে একটা কি আল্লাহ শিক্ষার লাগিয়ে দিতেন, আল্লাহ এই শিক্ষার লাগিয়ে দিতেন, হ্যাঁ বন্দা তুমি দেখো, তোমারে আমি দেখি দেখার চক্ষু, তোমারে দেখি কথা হওয়ার মুখ, আমার ইচ্ছা হইছে তুমি আমার আর এক বন্দারে এইসব দিচ্ছি না, তুমি একটাকে শিক্ষা নেও। ইচ্ছা করলে আমি আল্লাহ তোমারেও এইভাবে করিয়া দিতে পারতাম এবং যে কোনো সময়, যে কোনো মুহূর্তে তোমারেও আমি এইভাবে বানাইয়ে দিলেইতাম পারি। এত তুমি একটাকে শিক্ষা নেও। আমরা এই ধরনের মানুষের লইয়া ক্রিটিসাইজ করতাম না, এই শপথ নিতাম। এটা তাহলে আল্লাহর হুকুম, আমিও যে কোনো সময় এইলাও দিতাম পারি। যাই মুখের ব্যাপার, কথা পাওয়া, কথা তো যা ইচ্ছা তা পাওয়া যায়। হবুর মুড়িতেই গেলে স্বাধীনতার জেলাদের থেকে যেটা ইচ্ছা তা হতে পারবো। তবে কথা হইতে আমি চিন্তা করতে নেব, আমি স্বাধীন বটে সর্বক্ষেত্রেই আমি স্বাধীন, কথা বলার ক্ষেত্রেও আমি স্বাধীন। কিন্তু আমি কে? আমি মানুষ। আমি সর্বক্ষেত্রে, বিশেষত কথা হওয়ার ক্ষেত্রে, কথা বলতে গেলে আমি যখন মানুষ, আমি মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতে হইব। এর বারে যাইকি যদি, অর্থাৎ মানুষের যেটা হওয়া ঠিক হয় না, এর বারে যাইকি যদি, তাহলে আমি মনুষ্যত্বের গণ্ডির বারে গেলাম কি, আমি কঠোর স্বাধীনতা গেলাম কি। স্বাধীনতা দুই ধরনের। মানুষের স্বাধীনতা সবসময় মনুষ্যত্বের গণ্ডির ভিতরে থাকতে হইব। পশুর স্বাধীনতার কোন লিমিট নাই। একটা গরুরে স্বাধীন করিয়া দেখুয়া, বিশাল টাইপের গরু হয় যদি, তাহলে আপনি তারে কলার রসি কাটিয়া দেখুয়া, সে দৌড়ে উঠবো, আপনার টান খাইব, বাচ্চা মারবো, ঘর ভাঙিব, বিকাল হইলে তারে টুকাই বাইতে নাই, হয়তো বাটেরা পর্যন্ত দৌড়ানি রাখবো। কারণ হে জানে হে স্বাধীন হয়ে গেছে, তারে কিছু আটকাই রাখতে পারতো না। কিন্তু একটা মানুষ স্বাধীন হইলে কথা বলার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, সর্বক্ষণ মনে রাখতে হইব আমি মানুষ, আমি মনুষ্যত্বের গণ্ডির ভিতরে যাইতাম না। এই স্বাধীনতা লইয়া যদি এর বারে যাই, কি এটা স্বাধীনতা রইত না, এটা হইব স্বেচ্ছাচারিতা। আমি প্রচুর পর্যায়ে যাইব, জবান দিয়া যা ইচ্ছা তা বলতে। আল্লাহ তো লাগাইয়া দিচ্ছে, নিজে তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা মুখ থেকে যখনই যে কোনো কথা বাইর করি, বালা কোনো কথা কইলে ডান দিকে এখন ফিরিস্তা আছেন, ইটারের লেখইন, আর বাদ কোনো কথা কইলে বাম দিকে এখন ফিরিস্তা আছেন, সাথে সাথে লেডি লাইন। এত এই ব্যাপারে আমি সতর্ক থাকতাম। খাস করে আমার নবীজি হুজুরে পাক ইসলামে কোন শ্রেণীর মানুষকে কোনোদিনও তার জবান মোবারক দিয়ে কোনো আঘাত দিতেন। হুজুরে পাক ইসলামের আরেকটা আদর্শ,
এই নিয়ামতের কারণ খাদিমও হল আসলা এগুলো হওয়া ঠিক নাই, তবু আমি হইয়ার বুঝার লাগে, অর্থাৎ খামলা মানুষ আসলা। আমরা দেখেছি নবীজি হুজুরে পাক ইসলামে খামলা হলোর লোক কি সুলভ করতাম, খাদিমা হলোর লোক। নবীজি হুজুরে পাক ইসলামে তার খাদিম যারা আসলা এরা অন্তর দিয়া নিজের আপন হিসাবে গ্রহণ করিয়া নিয়েছিল। হুজুরে পাক ইসলামে শুধু বাচ্চা নয়, দুনিয়া আখেরাতের বাচ্চা, মানব জাতির সরকার, কিন্তু তাই তান খাদিম হলোর লগে নিজে খাইতা, তারারে লইয়া এক লগে খানা খাইতা, তারা যেটা দরকার হওয়ার আগে তাই দিয়া দিতা। হুজুরে পাক ইসলামে কোন খাদিম রে কোন দিনও ইলা কোন কথা কইছেন না যে তুমিও খামটা করলাই না খেলে, অথবা তোমার এই কাম করাটা ঠিক হইছে না, এই ধরনেরও কোনো কথা কইছেন না। এত অন্তরঙ্গ নিজের মানুষ হিসাবে এরারে গ্রহণ করিয়ে দিচ্ছেন। এই খাদিম বলতে শ্রমিকও পাওয়া যায়। আজকের যুগে এই শ্রেণীর মানুষ যারা, অর্থাৎ শ্রমিক যারা, অতীতেও হইছে লক্ষ লক্ষ মানুষ, মানে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার লাগিয়া মায়ের করিয়া আন্দোলন করিয়া লক্ষ লক্ষ মানুষ দুনিয়াত মরছে, এখনো মরে। ঢাকার গার্মেন্ট ফ্যাক্টরিতে আন্দোলন হয়, তখন জানি জ্বালাও পোড়াও, মানুষ মরা ইত্যাদি, মানুষ মরছে। কমিউনিস্ট আন্দোলন হয়েছে লেনিন, স্টালিন, মাওসেতুং এরার নেতৃত্বে চীন এবং রাশিয়া তো শ্রমিকের অধিকার, খাদিমদের অধিকার প্রতিষ্ঠা করার লাগিয়া এরা সঙ্গত কারণে রাস্তার বাইরে হইতে বুর্জোয়া, মানে যারা ধনী সম্প্রদায় আছে এরারে মারছে, একেবারে ধ্বংসলীলা ঘটাইছে, হাজার হাজার মানুষ মরছে। যদি আমি নবীজি হুজুরে পাক ইসলামের এই আদর্শ মোতাবেক শ্রমিকের প্রতি আমার এই দৃষ্টিভঙ্গি হয় যে আমিও যেমন মানুষ, সেও একজন মানুষ, তার প্রতি আমি আন্তরিক থাকি, অন্তর দিয়া তারে ভালোবাসি। আমি যা খাই যদি অন্তর দিয়া ইচ্ছা করি, আমার শ্রমিক যারা আছে তারাও ফেট করিয়া খাওয়াইতাম, ভালো হানি খাওয়াইতাম, ভালো খাবার করাইতাম, ভালো ব্যবহার করতাম। অতি অবশ্যই আমার ইন্ডাস্ট্রি নির্ভর যদি শ্রমিক যারা আছে তারা এটা বুঝবো যে এই মালিকে আমরা তার অত্যন্ত দিল দিয়া মায়া করি। নবীজি হুজুরে পাক ইসলামের এই আদর্শ মোতাবেক যদি আমি শ্রমিক পরিচালনা করি, শ্রমিকরা কোনো দিনও কোনো আন্দোলনও দায়িত্ব নাই, যেহেতু মালিকে তাদের অন্তর দিয়া মায়া করে কোনো আন্দোলন জ্বালাও পড়ার দায়িত্ব নাই। হুজুরে পাক ইসলামের কোনো ক্ষেত্রে বাকি নাই। আমরা লাগিয়া সবচেয়ে সুন্দর যে ব্যবস্থা এটা রাখিয়ে গেছেন না, ইলা নাই, সর্বক্ষেত্রে ব্যক্তি জীবনে, সংসার জীবনে, সমাজ জীবনে, সর্বক্ষেত্রে হুজুরে পাক ইসলামের সর্বোত্তম আদর্শ আমরা লাগিয়ে রাখিয়ে গেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তাহযীব তামাদ্দুন। হুজুরে পাক ইসলামের আদর্শ সর্বোত্তম অনুসরণীয় আদর্শ। কালচার, এখন তো আমি অবস্থায় অতমা কইলে সময় সময়ে কালচার বুঝেননি, সাংস্কৃতিক তাহযীব তামাদ্দুন হয়, রীতিনীতি বিভিন্ন দেশের থাকে। আমরা দেশেও আছে বহুত জাতের রীতিনীতি আছে, করে মানুষ। তো আমরা ওদের পাইছেন, যারা পাইছেন না, পাইছেন পাইলে আমরা অনেক সময় খুশি হই। খুশি হয়ে একটা শুকরিয়া আদায় করি। প্রত্যেক মুসলমানের শুকরিয়া আদায় করা জরুরি। হুজুরে পাক ইসলামে ফরমাইছেন যে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তার দলভুক্ত নাই। আর কোরআন শরীফ আছে আল্লাহ কইন আমার নিয়ামতের শুকরিয়া যে আদায় করে তার নিয়ামত আমি আরো বাড়াইয়া দেই। আমরাও নিয়ামত পাই, যেমন কোন সময় পাইছেন ভাই, আমি কালচারের ব্যবহার হইয়া আওলাদ ভাই, ওয়াইন ভাই, বুড়িন ভাই, অনেক সময় পাইছি না যারা, তারা তো অবস্থায় আছে। অনেকদিন পরে হয়তো পাইলাম, পাইয়া শুকরিয়া আদায় করেছিলাম। কি সুন্দর সিস্টেম দেখো। আসল শুকরিয়া আদায় হইল আমি যদি আওলাদ পাই, আমি খুশি হই, তাইলে এটা শুকরিয়া আদায় করার পদ্ধতি হইল আমি গরিব মিসকিন আল্লাহর লিল্লাহ দিতাম পারি, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করতাম পারি যে ইয়া আল্লাহ আমার আওলাদ দিছে, তোমার লাখো শুকরিয়া আদায় করি, আর ইয়া আল্লাহ আমার বাচ্চার এবং আমার দুনিয়া আখিরাতরে উজালা করে দেও, আমার আওলাদের জিন্দেগিরে উজালা করে দেও, ইত্যাদি আমি দোয়া করতে পারি। সুন্দর সিস্টেম আছে। এটা না করিয়া বর্তমান কালচারে, অর্থাৎ ওয়েস্টার্ন কালচার মোতাবেক, অর্থাৎ এই দেশের মডার্ন এবং আল্ট্রা মডার্ন যারা হইতে চায়, বাচ্চা জন্ম হইলে অনেক সময় দেখা যায় তারা একটা কেক আনিয়া চাকু দিয়া এটারে কাটে আর হয় হ্যাপি বার্থডে টু ইউ। এটার অর্থ কি? এটার ফায়দা কিটা? তুমি তার লাগে সুখ কামনা করতে হয়, আর কাছে করতে হয়, সরাসরি নিজে তার লাগে হ্যাপিনেস ছাড়ায়, সুখ ছাড়ায়। এটা পদ্ধতি না। একজন মুমিন হিসাবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম, আল্লাহর কাছে তার লাগে বালাই যাইতাম, হ্যাপি বার্থডে টু ইউ হইয়া এটা শুকরিয়া আদায় করা হইতো না।
একটা দোকান যদি বলি এটা খুলতে যাই, আমরা কালচার হয়েছে এটারে খুলতে গেলে আসলে একজন মুসলমান হিসেবে এটার পদ্ধতি নিল আমি আল্লাহ তসবিহ তাহলিল করিয়া ইবাদত বন্দেগী করিয়া মিলাদ শরীফ পড়িয়া গরিব মিসকিন আল্লাহর কিছু লিল্লাহ দিয়া এই দোকানে উঠবার আগে আল্লাহর দরবারে দোয়া করিয়া উঠতাম পারি যে ইয়া আল্লাহ আমার এই দোকানখানার মধ্যে খয়রা বরকত নাযিল করো, ইয়া আল্লাহ আমার হালাল রুজির দরওয়াজা খুলে দাও, ইয়া আল্লাহ আমার শান্তির জীবন নসিব করো ইত্যাদি কইয়া দোয়া করিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আমি দোকানে ঢুকতাম পারি। যদি এইভাবে আমি ঢুকি ইনশাআল্লাহ আমার দোকানের মধ্যে খয়রা বরকত থাকবো। এর বদলে আমি করিয়ার পিঠা একটা পিঠাটা লইয়া আর খানকি লইয়া আর কিছু যুগ যুগে মানুষকে দাওয়াত করিয়া খানকিকে পিঠা খাটিয়া হাতে তালি দিয়া আর দোকানে ঢুকিয়া আরে বাবা তুমি খুশি হয়ে যাও, হাতে হাত দিয়া তালি দিয়া এই হাত তোমার কয়েকদিন অক্ষত থাকবো এটাও তো ঠিকানা নাই, যে কোনো সময় তোমার হাতও তো বন্ধ হয়ে যেতে পারে। এটা অনেক অপকীর্তি যে বাড়িতে কুসংস্কার বিজাতীয় সংস্কার এটার টিম আছেন দল আছেন বিতর্মীয় সংস্কার সংস্কৃতিতে আমরা যুবক অল্লের উপরে চাপাইয়া দেওয়ার বছর হয়ে একটা বাড়াইছেন তারা ওই যে করেন আপনার একটা বছর আইছে আগে কি সুন্দর সিস্টেম আসলো দোকানও মালা খানির ব্যবস্থা থাকতো মিষ্টির ব্যবস্থা থাকতো দোকানদার হলো লেনদেন সাফ করা হইতো এখন একজনের সালাম করতো দোয়া চাইতো ভাই আমার লাগে দোয়া করি আরে বাংলা আমার সামনে বছর খান বালা করে নিত। এই একটা পদ্ধতি আমরা দেশের তাজিব মোতাবেক এটা না এটা করলেও পারে এছাড়া সুন্দর এইরকম আরো ব্যবস্থা আছে। ইচ্ছা করলে আমি আল্লাহর দরবারও এক বছর নাই যে কোনো দিন বছরের যে কোনো দিন ইবাদত বন্দেগী করিয়া সারা জীবনের লাগে আমার বংশর সমস্ত দুনিয়ার মানুষের ভালাই আমি চাইতে পারি আল্লাহর দরবারে। এটা তৈয়া গিয়া করে কিটা কিছু ছেলে সকল আছে বুঝে না এরা আসলে ডাকাত দেখা যায় বছর পয়লা আইয়া আনলে পান্তাবাদ মাঠের শান্তির মাঝে লইয়া ইলিশা বাজায় তোমার উপরে দিয়া বট গাছের গুড়ি বইয়া খালি কয় এসো হে বৈশাখ এসো হে বৈশাখ, তোমার ডাকে তো বৈশাখ আইতো নাই যাইতো নাই তোর শেষ হইলেও তো বৈশাখ আইব তুফান দেখা দিবার দিব, তুমি এটা চিনলে লাভ দিতা এসো হে বৈশাখ তোমার ডাকে বৈশাখ আইতো নি। এটা কোন নিয়ম? এটা কিন্তু সবটার ভিতরে বিজনেস আছে। এটা বাইর করতে ইলিশা বেচতে যাবার তারা নর্মালি ইলিশার কেজি যদি 1000 টাকা এই সময় কিন্তু 5 থেকে 8000 10,000 পর্যন্ত দিয়েছে। এটা ইলিশার ব্যাপারই আমরা আমি তা হইয়ার গুসায় হইয়ার এটা তো আমরা যাওয়ার দরকার কিটা ইসলামিক কালচার মতো আমরা সালাম করি মানুষের দেখলে সালাম করি কত সুন্দর সিস্টেম। এখন মানুষের ইসলাম অর্থই শান্তির ধর্ম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন মানুষের দেখলে তার ওয়েলকাম জানাই সালামের মাধ্যমে তোমার উপরে শান্তি বর্ষিত আসসালামু আলাইকুম শান্তি এবং আল্লাহর দয়া তুমি পাও কত সুন্দর একটা দোয়া করি আমরা সালামের মাধ্যমে। এটা কিন্তু একটু সময়ের লাগে এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হই আমি দিনটাকে ও খেয়ালে হইতাম হইব এবং হই যে কিয়ামতের আগ পর্যন্ত তোমার বংশানুক্রমে তোমার জীবন যতদিন আছে আল্লাহ তোমার সুখে শান্তিতে রাখো আল্লাহর মায়া দয়া পাও। সালামের ক্ষেত্রে একটা কথা হইয়া সালাম করার জন্য সালামের জবাব দেওয়াও উচিত। আমরা দেশের মানুষের সাধারণত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা আসসালামু আলাইকুম পর্যন্ত জবাব দিতে পারে। অনেক মানুষ আছে কিছু মানুষ আছেন যারা এটা কোনো অভিজ্ঞতা নাই লম্বা সালামের জবাব দিতে পারতো না। লম্বা সালাম আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু অনেক লম্বা সালাম আছে। আর সালামের নিয়ম হইল আপনি সালাম যে করলা এটা সুন্নত না করলা জবাব যে দিত তার উপরে ওয়াজিব একটা ডাবল প্রয়োজন সে জবাব দিত। আর সালামটা হইল একটা দোয়া ওখান যদি আজানটা একজন মানুষের আপনি বেশ লম্বা সালাম দিতে তা হুজুর হইয়াও বলা যে হুজুরে কি দেখাই বললেন বেশি লম্বা সালাম দিতে তাহলে তো মহাবিপদ বলাই না। আপনি কইছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ইত্যাদি ইত্যাদি অনেক লম্বা করিয়া সালাম দিয়ে দিলা। এই মানুষটা শুধু ওয়া আলাইকুম আসসালাম অথবা ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বলে বাকি বাজু জানে না। এরাই আমি দিলাম লম্বা সালাম সুন্নত আদায় করলাম আর তারে একটাইয়া দিলাম ওয়াজিব আদায় করতে পারলো না দেখার কারণে আমি দায়ী হইলাম সালাম দিতে একটু বাটে দেওয়া উচিত। দুনিয়ার সব মানুষের সালাম এক জাত মুসলমান জাত যারা দুনিয়ার যে যেখানে আছে সবাই সালাম এক জাত কত সুন্দর কালচার ইসলামিক তাদের ইসলামী সংস্কৃতি মোতাবেক। আর বিভিন্ন দেশের দেশ ভিত্তিক সালাম আছে জাপানি সালাম চাইনিজ সালাম ইউরোপিয়ান সালাম আফ্রিকার বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের সালাম আছে। আবার দুনিয়ার সব মুসলমানের সালাম হইল এক জাত সালাম
কত সুন্দর ব্যবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা দোয়া করলাম একটা মানুষের লাগে, আল্লাহ আপনারে শান্তিতে রাখুক, আল্লাহর মায়া দয়া আপনি পাকুয়া। আমি আমার কালচার ছাড়িয়ে যদি অন্য কালচারও যাই সালাম দিতে পারবো। সাপোজ আমি ইউরোপিয়ান মোতাবিক নিয়ম মোতাবিক যদি আমি সালাম দিতে চাই, আমি ক্রিটিসাইজ করি না, আমি তুলনা করে দেখা যায়। তাহলে সকালে এখন মানুষের দেখা হয় যদি তারা কইব গুড মর্নিং, যদি এখন বিকাল টাইমে দেখি কইব গুড ইভিনিং, যদি রাত্রে দেখি কইব গুড নাইট। আমারটার এটা কত তফাৎ দেখুন, রাত্রে 9টার সময় এখন মানুষের যদি কই গুড নাইট অর্থাৎ তোমার রাইট শুভ, তাহলে তার লাগিয়ে আমি রাজপুর বালা চাইলাম রাইট 12টা পর্যন্ত, এর পরে তুমি তোমার বড় আর বাচ্চা আমি জানি না। সকালবেলা যদি কই গুড মর্নিং, তাহলে 2 পর্যন্ত তার বালা চাইলাম, এরপরে বাবা তোমার ব্যাপারে আমি আর জানি না। হ্যাঁ, এবার আমার ইসলামের আদর্শ মোতাবেক একজন মানুষের আমি সালাম যখন করি, কত সুন্দর একটা দোয়া করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কত সুন্দর একটা দোয়া করি। সেখানে আমি তারপরে এটা দিই রেড ডে পালন করি, আর ভ্যালেন্টাইন ডে পালন করি, আর এপ্রিল ফুল ডে পালন করি, আর ডেট তো অভাব নাই, কলা ডে, বুড়া ডে, অনেক ডে আছে। ইসলামে যে সমস্ত দিন পালন করার দিচ্ছে 360 দিনে বছর, যদি ইসলামিক ডেগুলো আমরা পালন করতে যাই তাহলে ডেইলি 3 থেকে 60টা দিন পালন, একদিন 3-4টা ডে পালন করলেও 360 দিনে ডে পালন করার জন্য এত বেশি ডে আছে ইসলামও পালন করা। এটা তো এই সমস্ত মুড়া ডে পালন করার কি দরকার? আমি মুসলমানের বাচ্চা, তো এগুলো এরা করতে যায় কিতাব লাগে, তারা দেয় না, এই সমস্ত বাচ্চাই দেয় না। আফসোস লাগে আমার, আজকে বাংলাদেশের সম্পদ সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে আমরা ছেলেরা জাহান্নামী হইতেছে, মানুষ মারতেছে, সন্ত্রাসী লিপ্ত হইতেছে, তারা জঙ্গি অর্থাৎ ইসলামের নামে জেহাদের নামে মানুষ মারিয়া নিজেও মরতেছে, জাহান্নামে যাইতেছে, মানুষকেও ধ্বংস করতেছে। এরা সর্বোচ্চ পর্যায়ে শিক্ষিত, এই দেশের সম্পদ ইংলিশ শিক্ষায় শিক্ষিত, ইউনিভার্সিটির বড় উচ্চ পর্যায়ের শিক্ষিত ছেলেরা বলে পিছনে দায়িত্বে জাহাজ হলে পুরো আমেরিকায় সৃষ্টি করিয়া দিতে, ইহুদি চক্রের সাল, ওয়াজও মানুষ মারে, রাস্তাত মানুষ মারে, প্রশাসনকে মানুষ মারে, ইসলাম কায়েম করতে পারি, জেহাদ করতে। এটা ইসলামের চেতনা। ইসলাম শক্তির বলে প্রতিষ্ঠিত হচ্ছে না, না ইকরাহা ফিদ্দীন। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যদি আল্লাহ আসমান থেকে কোরআন শরীফ ছাপা করিয়া দুনিয়ার প্রত্যেক মানুষের এত দিয়া দিলে, এটা সম্ভাবনা নাই, খুব কম সম্ভাবনা ছিল যে মানুষ ইসলামের দিকে আইতো। একমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দয়া দেখিয়া, মায়া দেখিয়া, মানবতা দেখিয়া, মহানুভবতা দেখিয়া নবীজি হুজুরে পাক ইসলামের দরবারে এই মানুষ আইতে হাজির হইতে এবং কলমা করতে, ইসলামের ছায়া তলে আশ্রয় নিতে। কারণ নবীজি হুজুরে পাক ইসলামের জীবনটাই হইল ইসলামের বাস্তব রূপ, বাস্তবতা হুজুরে পাক ইসলামের জীবন। লা ইকরাহা ফিদ্দীন, দিনের জবরদস্তি নাই, ধর্মের জবরদস্তি নাই। এটা করতে যায় এনে কারণ আছে, এ মুসলমান, এই ছেলেটা তার বাপ মুসলমান, সে শুধু জানে আমি মুসলমান, ইসলাম কি জানে না, মোহাম্মদ কে কইতে পারে না, মোহাম্মদের আদর্শ কি, নবী হুজুরে পাক ইসলামের আদর্শ কি সে জানে না, জেহাদ হারে বইটা তো জানার করতেই উঠে না, শুধু জানে আমি মুসলমান, মুসলমানের ছেলে, এর বেশি এ জানে না। এই না জানার নবী দাঁড়িয়েছে, পাঁচটা বল আমি, আমার ছেলে হয়েছে আমি, আমি অভিভাবক, কেমন দিন আমার জানিয়ে দিব, আমি একজন মুসলমান হিসাবে আমার উপরে ফরজ, অবশ্য কর্তব্য আমার বাচ্চাদের সম্পর্কে, ইসলাম সম্পর্কে মৌলিক ধারণা দিয়ে দিতাম, শিক্ষা দিয়ে দিতাম, যাতে বুঝতে পারে ইসলাম বলতে কি বোঝায়, এই শিক্ষা আমি তাকে দিয়ে দিতাম। আর না কেমন দিন আমার উপরে প্রশ্ন হইব, প্রত্যেক রাখালের উপরে প্রশ্ন হইব। একটা ছেলে যখন ইংলিশ মিডিয়াম স্কুলে ঢুকলো, পড়তে গেল, পড়তে পড়তে সর্বোচ্চ ডিগ্রি নিল, বিদেশ গিয়াও ডিগ্রি নিল, সে তো কোনোদিনও সুযোগ পাইল না ইসলাম কি এটা বোঝার সুযোগ পাইল না। শিক্ষা ব্যবস্থা যদি এই ধরনের সিস্টেম থাকতো, ইসলাম সম্পর্কে বোঝার সিস্টেম থাকতো, এই সমস্ত ছেলেরা এইভাবে জাহান্নামী হইত না, বিপদগামী হইত না, দুজখের পুরাপ মন্ত্র না। এইভাবে মানুষ মারা, মাইয়াকুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, আর আরো আয়াত আছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, অর্থাৎ যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো শ্রেণীর মানুষকে অযথা যদি কোনো মানুষকে মারে, হিন্দু হোক, বৌদ্ধিক হোক, খ্রিস্টান হোক, এর নতিজা হইল সরাসরি জাহান্নামে যাইতেই, বৌদ্ধ যাইতেই, এর আগে নিস্তার নাই। একেবারে এই সমস্ত জঙ্গি তৎপরতা দিয়া নিজের জীবন এবং মানুষের জীবন বিনাশ করা ঠিক না, এগুলো থেকে ফিরিয়া হওয়া উচিত। এটা
আমেরিকায় সৃষ্টি হচ্ছিল আফগানিস্তান, একটাকে গেছে ইরাক, একটাকে গেছে সিরিয়া, একটাকে গেছে লিবিয়া, প্রত্যেকটা দেশও এই এই উচ্ছৃঙ্খলা সৃষ্টি করিয়া ধ্বংস করছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি হুজুরে পাক ইসলামে আদর্শ, আখলাক এবং ইসলামী সংস্কৃতি, ইসলামিক তাহজিব সমর্থন, ইসলামিক কালচার, ওগুলা সম্পর্কে আরো পুরা আলোচনা করিয়া উঠে দিব। শুকরিয়া আদায়ের কথা কইছি, সালামের কথা কইছি, ওপেনিংয়ের কথা কইছি, হে পালনের কথা কইছি। মরার পরে একজন মানুষ যে দুনিয়ার আমরা আইছি তো যে কোনো সময় যাইতাম গেছে, বিশেষ করে দুনিয়ার সবচেয়ে বেশি মায়ার জন হইল আমরা মা বাপ। আর মা বাবার সবচেয়ে মায়ার দৌলত হইল আওলাদ। একটা বাচ্চাকে যদি সব মারছে, শর্ট করি মারি দিত, গুলি করে মারত, এইম করে দিতে, ট্রেন কারণ তো আইতেলা তো আছে। এমন খেয়ে আছে যে সামনে খাড়া হইয়া কইব যে এই বাচ্চাটারে মারিও না, আমারে মারি দাও, এই বাচ্চার মৃত্যু আমি সহ্য করতে পারতাম না, এর আগে আমারে মারি দাও, এই কথাটা কে কইব? একমাত্র মা, আর 2 নম্বরে বাপ। একটু প্রিয় মা বাপ। এবং মা বাবার খোঁজ রাখা আমরা কোরআন শরীফ আছে, এরা উফ শব্দ আমরা হইতাম না, যত কষ্ট দেখবো এরা উফ শব্দ হইতাম না। ওলা তাকুল্লাহুমা কাউলান, যাই হোক আমরা হইতাম এরারে করিমা, এরারে নরম কথা হইতাম। এবং যে কোনো অবস্থায়ও এরারে আমরা তকলিফ দিতাম না, যদি এরা একেবারে খারাপ অবস্থা তো যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইতেন, মা বাপ হইলা একদিক দিয়ে বেহেশত আর একদিক দিয়ে দুজক। মা বাপ যদি ছেলের উপরে অথবা বাপ অথবা মা কোনো আওলাদের উপরে নারাজ হয়ে যায়, তাইলে মরতে কলমা নসিব হইতে নয়, আর আখিরাতে তাই জাহান্নামে যাইতে। মা বাবার লাগে দোয়া করা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুনিয়া থেকে মানুষ জবাবি ঘরে তারে আর কিছু জবাব থাকে না, একমাত্র তার লাগে দোয়া করতা, তার লাগে জবাব দেখিতা। জবাব দেওয়া যায়, লেনদেন হয়, দুনিয়ার কাছে দেওয়া যায়। আপনার শেখা আছে, হুজুর ইচ্ছা করতেন, আমার বেটাইছে, আপনার রোজ আমি করি আর কি, আপনার হয়েছেন বাংলাদেশে, আপনার রোজ করি আর আপনার রোজ আদায় রাখেন, হজর সবও হইত, আমি কামাই করি আপনাদের, আমারও সব হইত। আর দুনিয়াতে মানুষ যাওয়ার হলে একমাত্র তার লাগে মাগফিরাতের দোয়া করা, তার লাগে সব দেশাই করা, তার লাগে হিসাবে সব করা, হিসাবে সব পৌঁছাই দেওয়ার ব্যবস্থা। এখন মুমিনের সব পৌঁছাই দেওয়ার ব্যবস্থা হইল আল্লাহ দরবারের লাগি দোয়া করার পদ্ধতি হইল বিভিন্ন তাসবিহ তাহলিল করিয়া, কোরআন শরীফ তেলাওয়াত করিয়া, বিভিন্ন ইবাদত বন্দেগী করিয়া, রোজা রাখিয়া, নামাজ পড়িয়া, সদকা দিয়া, লিল্লাহ জাকাত দিয়া, আমি আল্লাহর দরবারে এইগুলো আমার মহিতের জোহর উপরে বক্সিয়া দিয়া আমি আল্লাহর দরবারে ওয়াজ উঠাইয়া তার লাগি দোয়া করতাম পারি, মাগফিরাতের দোয়া করতাম পারি। আবার বেশি হচ্ছে এই খবরে গিয়া সজ্জাও করি যাইতেছে, নাউযুবিল্লাহ, এটা কুফরি, বিলকুল শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যাকে আল্লাহ মাফিক দিতেন। অনেক বুজুর্গের খবরে দেখা যায় একটা সজ্জাও করে, বিলকুল শিরক, এটার থেকে মাফি দিচ্ছে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা থেকে আল্লাহ মাফি দিত না শিরক। আর খেয়ে তো খুব উৎসাহী হইয়া গেল।
কেউ অনেক সময় না করে তার মা বাবার বা বিশেষ করে বাপর মহব্বতে বাপর মায়ায় বাপ মরি গেলেও কান্দে দুনিয়ার স্থায়ীভাবে ধরিয়া রাখার লাগে অনেক সময় মূর্তি বানাইয়া পাড়া করিছে। এটা বড় পাপ খান, কিন্তু এটা যে কোনো মানুষ মরিয়া গেলে মানুষের মূর্তি বানাইয়া পাড়া করলে যান মূর্তি আপনি বানাইলা মরি গেছেন গিয়া হেনকে আর চলো বানাইবা কিয়ামত দিন আল্লাহ হেনকে চল করবা যে তুমি বাচ্চাই দিবেন কিলা তুইয়া ইসলা শিকায় যে মূর্তি বানাই দিলা দোয়া করতে পারলাম মূর্তি বানাইবেন না যাও তার সঙ্গতি তাকে বানাও কিন্তু তারা হচ্ছে করার কিছু না। তো বানার লাগে আমরা দোয়া করতাম, এর বেশি করার কিছু নাই। আল্লাহকে মানুষ বানাইয়া রাখিয়ে দিতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাফিউল মুজনিবিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি প্রথম নবী। কিছু সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সওয়াল করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সময় থাকেন নবী? নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু উত্তর করছিলেন কুনতু নবিয়্যান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমরে বানাইবার আগে আমরা নবীজিরে আল্লাহ নবী হিসাবে মনোনীত করতেন। এই হিসাবে হুজুরে পাক সাল্লাল্লাহু প্রথম নবী এবং দুনিয়ার আগমনের দিক দিয়ে ওইটা শেষ নবী, সব নবী অগ্রজ করে আইছেন। এই হিসাবে তিনি খাতামান নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আদম আলাইহিস সালামে আমরাও বানাইছেন আল্লাহ নবীজির কারণে, হুজুরে পাক সাল্লাল্লাহু কারণে। আদম আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছিলাম। এক পর্যায়ে মুহাম্মদ নামের উসিলা লইয়া দোয়া করলা, আল্লাহ জিগাইলা যে হে আদম তুমি এই সে চিন্তাইছিলা এই নামের উসিলা লইলা। এখানে আদম আলাইহিস সালামের উত্তর দিয়েছিল ইয়া আল্লাহ আমি বেহেশত ও আরশের গায়ে তোমার নামের খাতাতে নাম দেখা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা দেখি আমার বিশ্বাস হইছে এই জাইনের উপর তোমার খুব মায়া রইবা, এর লাগি আমি তার নামের উসিলা লইয়া দোয়া করছি। আল্লাহ উত্তর দিলা হে আদম তুমি যেটা কইছো ঠিকই বলছো, এবং এই যে নাম দেখছো মোহাম্মদ এই সৃষ্ট জগতে আমার কাছে সবচেয়ে প্রিয়, আর এই মোহাম্মদকে যদি না বানাইতাম সে তোমারেও আমি বানাইলাম। আদম সৃষ্টির মধ্যে হুজুরে পাক ইসলাম এখানে আল্লাহ এই কথা হইয়া আদমকে হেও করছেন না, হুজুরে পাক ইসলামের ফজিলতকে উঠে তুলিয়া ধরছেন, চাঁদে উঠে তুলিয়া ধরছেন। আদম সৃষ্টির মূল্যেও হুজুরে পাক ইসলাম, হুজুরে পাক ইসলাম শাফিউল মুজনিবিন, গুনাহগারগুলোর শাফাআত করবা। শাফাআত মানে না অনেকে না মানার কারণও আছে। দুনিয়ার ডাক্তার তো বেশ সার্টিফিকেট পাই দিতে ও শ্রীমঙ্গল গতবার না এর আগর বছর জামো ঘুরিয়া আসি গাড়ি জানলাতে শুনছিলাম ওয়াজ করে একটায় ওয়াজও পয়সা লইতে বুঝতে পাওয়া লাগে, বিশেষ করে বাড়ি অঞ্চলে গেলে বেশি পাওয়া লাগে। আমি তা বাড়িও না, যাই হোক ওয়াজও বেটায় হোক আমি কোথায় বুঝবইছি বেটা বেশ সার্টিফিকেট বেচতে বেচতে এখানে শেষ পর্যায়ে আইছি। বেটায় হোক যে আমার সেটা সিলেটি নাই ব্রাহ্মণবাড়ি অর্থাৎ ব্রাহ্মণবাড়ি তোমার সব জাত মানুষ পাওয়া যায়, সব জাত মানুষ পাওয়া যায়। তো বেটা হোক আমার কোন ভাই আছেন হাত তোলেন 5,000 টাকা, 5,000 টাকার বিনিময়ে বেস্টের সার্টিফিকেট খানা নিয়ে নেন। আমার কোন ভাই আছেন 5,000 টাকা দেন, বেস্টের সার্টিফিকেটটা নিয়ে নেন। 5,000 টাকা বেস্টের সার্টিফিকেট এই জিনিসটাকেও লই গেলে আবার কান সফাত লাগতো নাই। ওখান দেখাইয়া পারছি বারে ওইখান দেখাইয়া পারছি ব্যস্ত বন্ধ থাকো, ব্যস্ত তো ওপেনিং এর দায়িত্ব খোলার দায়িত্ব হুজুরে পাক ইসলামের এই এখতিয়ার শুধুমাত্র হুজুরে পাক ইসলাম আল্লাহ দিয়েছেন বেস্ট খোলা। তুমি যে এখান থেকে হারাইবাই কিনা হুজুরে পাক ইসলাম জান্নাতের দরওয়াজাকে নাড়া দিবা, জান্নাতের পাহাড়াদারে দিগাইবা সে আমার নবীকে পরিচয় দিবা আমি মুহাম্মদ। জান্নাতের পাহাড়াদারে তখন কইবা যে আল্লাহ এবারে নির্দেশ দিয়ে দিচ্ছেন এই দরজা খুলে হইতো না তান হাবিব মোহাম্মদ আর না হওয়া পর্যন্ত এতে আপনি আল্লাহর হাবিব মোহাম্মদ তশরিফ লিয়ে আইছেন, ওয়েলকাম জানাইবা আমার নবীকে সর্বপ্রথম জান্নাত ভিতরে কদম রাখবা, তান পাওয়ের দুলায় জান্নাত প্রথম ধন্য হইব। আর তুমি ওয়াজ থেকে সার্টিফিকেট লইয়া সহজ না বানিয়ে যেতে সবাই দিবা আমাইতে কিনা আর পদ্ধতি আছে পদ্ধতি আছে
পদ্ধতি আছে ব্যস্ত দেওয়ার, এটা আমি শুনছি, আমি দেখছি না যে বোমরাহি সম্পর্কে বলিয়া শ্রীমঙ্গল হলো 5 স্টার একটা হোটেল বানানো আছে, যারা গেছেন জানেন। এর সামনে বলে একটা জায়গায় একোয়ার করা আছে, মজরখানা বানানো নিয়েছে গুরুস্থান, 3 ক্যাটাগরির ব্যস্তর জায়গা আছে। বড় ফ্যামিলির যদি কয়েক কোটি টাকার দাম আছে, ব্যস্তর জায়গা নিবা কোনো এবাদত বন্দেগী লাগতো নাই, অন্য বাড়ি দিয়ে আছে ব্যস্ত যাইবা কি। 2 নম্বর স্টেজও আছে স্পেশাল বেড, অর্থাৎ কয়েক লক্ষ টাকা লাগে, খবরের জায়গা লইয়াই না হয়ে যে ব্যস্ত যাইবা কি, কোনো হিসাব লাগতো না। আর 3 নম্বর আছে কমন ব্যাগ, ওগুলা কয়েক লক্ষ টাকা দিয়ে লইতে পারে, অন্য বাড়ি যাওয়া হয় তাই ব্যস্ত যাইবা। ও 2 জাত মানুষের লাগিয়া হুজুরে পাক ইসলামের সভাসদ দরকার নাই। আমার মতো গুনাহগার আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সৈয়দুল মুরসালিন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাফিউল মুসলিমিনের দয়া ছাড়া, সাফিউল মুসলিমিনের সুপারিশ ছাড়া পালিয়ে দিতে পারবো না। হুজুরে পাক ইসলাম সাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন, সমস্ত নবী আল্লাহর সর্দার হুজুরে পাক ইসলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. দয়াল নবী আমরা মানুষের ঘৃণা করি, অনেক সময় দুনিয়া করি, ঘৃণা করি, বিভিন্ন শ্রেণীর মানুষের ঘৃণা করি। বাস্তবিক আল্লাহ দুনিয়া তো বিভিন্ন রকমের মানুষ বানাইছে, হাতের পাশের কেউ ধনী, কেউ গরিব, কেউ ভাল্লা, কেউ সাদা, ঘৃণা করি আমরা। আগের সব নবী আপনারে আল্লাহ দুনিয়া পাঠাইছেন বিশেষ বিশেষ কিছু মানুষের লাগে, বিশেষ কম, বিশেষ পুত্র, বিশেষ দলের লাগে। আর আমার নবী হুজুরে পাক ইসলামে আল্লাহ দুনিয়া পাঠাইছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। দুনিয়ার সব জাত, সব কালচারের, সব দেশের, সব শ্রেণীর, সব রঙের মানুষের লাগিয়া, পৃথিবীর দুনিয়াবাসী সব মানুষের লাগিয়া আমার নবীজি হইলেন নবী হুজুরে পাক ইসলাম। এটার অর্থ হইল হুজুরে পাক ইসলামের যে আদর্শ নিয়ে আসছেন, দুনিয়ার যে কোনো জায়গা, যে কোনো দেশের, যে কোনো মানুষের নবীজি হুজুরে পাক ইসলামের আদর্শ নিয়ে চিন্তা করে, যদি তার যে আদর্শ আছে অথবা তার যে কালচার আছে এটা নিয়ে চিন্তা করে বুদ্ধশক্তি তার মাঝে থাকতে পারে, তো অতি অবশ্যই সর্বক্ষেত্রে স্বীকার করতে হইব যে ইসলামের নবী মুহাম্মদের যে আদর্শ এটাই সবচেয়ে উত্তম। এর লাগে এই কথা কইছে হুজুরে পাক ইসলাম সার্বজনীন সকল শ্রেণীর মানুষের লাগিয়া নবী হুজুরে পাক ইসলাম। আমার নবী তো কোন এক মানুষের ঘৃণা করতেন, ছাত্রত্বে ঘৃণা করতেন এবং মানুষের মানুষ সবরে মানুষ হিসাবে দেখতেন। কারণ আল্লাহ নিজে ঘোষণা করতেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ঘোষণা করলেন, হে মানুষরা, আমি তোমরা সবরে এক জায়গা থেকে বানাইছি, অর্থাৎ এক আদম, এক বেটার এক বেটির থেকে, অর্থাৎ এক আদম এবং হাওয়ার সন্তান আমরা। দুনিয়ার সমস্ত মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষ হোক, সৃষ্টিগত দিক দিয়ে আল্লাহ এক জায়গা থেকে সবরে বানাইছেন, এক আদম আর এক হাওয়ার থেকে। এত কোন ধরনের, কোন শ্রেণী, কোন বর্ণের, কোন ধর্মের কোন মানুষকে আমি দেখলে, এখন হিন্দু মানুষ হইতে পারে, হিন্দু মানুষের মধ্যে নিম্ন পর্যায়ের একজন পাটনি মানুষ অথবা একজন সুইপার, তারে দেখলেও আমার নবীজির আদর্শ মোতাবেক তারে দেখলেও আমি তারে এই কথা বিশ্বাস করতাম যে আমি মানুষ, সেও মানুষ, তারে মানুষ হিসাবে আমি স্বীকৃতি দিতাম। নবীজি হুজুরে পাক হিসাবে কোন মানুষকে ঘৃণা করতেন না। নবীজির এই মায়ার কারণেও মানুষ ইসলামের দিকে আগাইছে, ইসলামের ছায়া চলে আসছেন। এতে আমরা শপথ নিতে হইব সেই নবীদের উম্মত হিসাবে আমরা যেন কোনো মানুষকে ঘৃণা না করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা আল্লাহর হাবিবের জরিয়ায় আমরা এত বেশি সম্মান পাইছি। আমরা ওই যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আমাদের সবচেয়ে জ্ঞানী বানাইছেন, সবচেয়ে গুণী বানাইছেন, সবচেয়ে বুদ্ধিমান বানাইছেন, সব কিছু বানাইছেন। এক ক্ষেত্রে কিন্তু আমরা সবচেয়ে দুর্বল আছি সৃষ্টিগত দিক দিয়ে। অন্যান্য যত জীবজন্তু আল্লাহ বানাইছেন এরা জন্মগতভাবে তার সব ব্যবস্থা লইয়া দুনিয়া যায়। যেমন একটা মুরগের বাচ্চা ডিমটাকে বাইর করে কিছুক্ষণ করে যদি একটা চিল আক্রমণ করতো নিত, ছোট্ট মুরগের বাচ্চা ডিমটাকে বাইরে মুরগি একটা সিগনাল দিব, আওয়াজ দিব, দেওয়ার লগে লগে হে বুঝে পালা করি বুঝে এক দৌড়ে আইয়া মুরগির নিচে ঢুকে দিব, অর্থাৎ আত্মরক্ষার ব্যবস্থা এ জানে। একটা গরুর বাচ্চা জন্ম হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে মা চিনে দুধ হাওয়া চিনে আটা তো হিকিউলায় দুধ খাইতো, কেউ তারে কুলোর লইয়া দুধ হাওয়া নি লাগে না, অটোমেটিক গরুর দুধ খাইতে যায়। এই ক্ষেত্রে আমরা এখন মাংসের বাচ্চারে যদি একটা মাংসের বাচ্চারে কমপক্ষে 5 বছর পর্যন্ত মায়ের ছায়ার তলে রাখিয়া বিপদ আপদ কিটা, আগুন কিটা, পানি কিটা, ভালো কিটা, মন্দ কিটা নিরাপত্তার লাগিয়া তারে 5 বছর পর্যন্ত পাহারা দেওয়ার লাগে। আর অন্য অন্য জীবজন্তুরে আল্লাহ এমনভাবে সৃষ্টি করছেন এর জন্মের পরেও স্বয়ংক্রিয়ভাবে নিজরে নিজে রক্ষা করার এবং এই বুদ্ধশক্তি তারে আল্লাহ দিয়ে দিচ্ছেন। এই ক্ষেত্রে আমরা কিন্তু দুর্বল, ফলে কাল ইনসান আমরা এই ক্ষেত্রে দুর্বল হয়ে যাবার নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি অন্য প্রসঙ্গে দুটা কথা বললে আল্লাহ বন্দারে খুবই মায়া করে। ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কইয়া দেন, হে আমার হাবিব তুমি কইয়া দাও আমার বান্দায় যখন আমারে খুঁজায় তারে কইয়া দাও আমি তার খুব কাছে উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। আমার বান্দায় যখন আমার কাছে চায় কিছু আমি তার সাওয়ারে কবুল করি। এবং খাসাত নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তার থেকেও আল্লাহ আমরা খাসা। এত দয়াল আল্লাহ, এত দয়া আমরা রক্ষা করেন, এত মায়া আমরা করেন। আমরা যখন গুনাহ করি আমার এক বাচ্চায় যদি আমার লোকে কোনো নাফরমানি করে উল্টা পাল্টা করে বাচ্চারে কইব তুই আমার বাচ্চা নাই, তুই আমার ঘর থেকে বারো, আমার ঘরও থাকতে দিতাম না, এমনকি এক পর্যায়ে তারে তেজ্য পুত্র করে দিতাম পারি, আমার বাপ ডাকিস না তুই হরি ডাকি হরি দিতাম পারি। দয়াল আল্লাহ রহমান রহিম, দয়ালু দয়াবান আল্লাহ বন্দায় যখন ভুল করে গুনাহ করে যায় তারপরেও ধাক্কা মারিয়া পালাইন না। আল্লাহ কই ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দা তুমি যখন বহুত গুনাহ করিলাও তারপরেও তুমি আমার উপরে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়ার থেকে নিরাশ হইও না। আমার দয়ার কদমে যেন আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করিয়া দিব। একটু দয়াল আল্লাহ, এরপরে আমরা করি আল্লাহর নাফরমানি, শুধু বেইনসাফ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ দয়া আমরা কিলা হইতাম। আল্লাহ কইরা উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, আমার কাছে আমার বান্দা চায় যখন আমি তার দাওয়ারে কবুল করব। আল্লাহ আপনি যত হাসাত মনে করবা, আল্লাহ আপনাকে যত বেশি মায়া হরিণ মনে করবা, আল্লাহ আপনার যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস থাকবো আল্লাহ আপনার দোয়া কবুল করবা। আল্লাহ রহমান রহিম, আল্লাহ দয়ার আশ্রয় লইতে আল্লাহ আমারে মাফ দিবা। ইনশাআল্লাহ আশা রাখতে পারবেন আল্লাহ আপনারে মাফ দিবা। আল্লাহরে মনে করেন যদি আপনার থেকে দূরে আল্লাহ আপনার দোয়া কবুল করতে নাই, আল্লাহর আপনার উপরে দয়া করতে নাই, এই বিশ্বাস আপনার হয়ে যায় যদি আল্লাহ আপনার দয়াও করতে নাই, মায়াও করতে নাই, আপনার দোয়াও কবুল করতে নাই। অনুরূপ ভাবে হুজুরে পাক ইসলাম সম্পর্কে কেউ যদি একথা বিশ্বাস করে, নবীজি হুজুরে পাক ইসলামে কোনো সুপারিশ করতে নাই, হুজুরে পাক ইসলামে পরিষ্কার ঘোষণা করতেন আমি তার সুপারিশ করতাম নাই। এত এক নবীজির সুপারিশ এবং আল্লাহর দয়ার উপরে আমি বিশ্বাস রাখতাম হইব। আমি আল্লাহর দয়ার আশ্রয় নিলে আল্লাহ আমাকে মাফ করে দিবা। এক কোনা মাফি দিতে নাই শিরিক। আল্লাহর ইবাদত যদি অন্য কোনো কিছুরে শরীক করি দেওয়া হয় তাহলে আল্লাহ এটা মাফি দিতাম না। আমরা আল্লাহর খাতা লইতে পারি না, আমরা দোষে।
বহু বই কিতাবও লেখা হয়েছে, ফিরতা বইটা কিলা, অলিয়াল্লাহ বইটা কিলা, ইত্যাদি ইত্যাদি। এটা পড়িয়া হওয়া যায় না। কোন মানুষের যে মন কল্প হয়, দিল, এটা যদি কলুষিত হয়ে যায়, এটা পরিষ্কার করার কোনো ঔষধ নাই। একটা ওষুধও আছে, একমাত্র একটা ঔষধ আছে। আপনি যখন জানি কোন নেককার মানুষের চেহারা দেখলে, অলি আল্লাহ সম্পর্কে হতিতে পরিচিত আছে, এরা চেহারা দেখলে আল্লাহর কথা ইয়া যায়। আল্লাহর হাবিবর একটা মাহফুজ দিল বলে দাও। হুজুরে পাক ইসলামের এই কলুষিত মন ফেলে রয়ে যায়। ইন্নাবিল জাসাদে মুযগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের দিল যখন কলুষিত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, মনের মধ্যে সবসময় খারাপ কামের চিন্তা ঢুকে যায় গিয়া, কিন্তু স্থায়ী হয়ে যায় গিয়া, তখন এই মানুষ সম্পূর্ণ মানুষ সুস্থ হয়ে যায়। মানুষের মধ্যে দুইটা শক্তি আছে, একটা পশু শক্তি আর একটা মনুষ্যত্ব, আর একটা পশুত্ব আছে। পশুত্বটা যখন প্রভাবিত হয়ে যায়, মানুষ আর মানুষ থাকে না, পশুর চেয়ে আরো অদম হয়ে যায়। এই দিলটারে পরিষ্কার করার পথ কিটা? কোন পলা মানুষ দেখলে যখন জানি আপনার মনটার মাঝে, আপনার মাঝে চেহারা দেখলে আপনার মনটা অনেকটা পাল্টা হয়। মন্দ মানুষ দেখলে এটা প্রতিক্রিয়া হয়, মন খারাপ হয়, মনের মধ্যে খারাপ জিনিস হয়। এটার একমাত্র পথ, যে একটা সবচেয়ে বেশি আগাইছেন সাহাবায়ে কেরাম, হুজুরে পাক ইসলামের আলোয় আলোকিত হয়েছে। হুজুরে পাক ইসলামের আলোয় লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হুজুরে পাক ইসলাম আল্লাহর নূর, শুধু নূর নয়, বছরও দিকে থাকে। হুজুরে পাক ইসলামের নূর সম্পর্কিত শেষ এক সিদ্ধান্ত সাফ কিবলার এক শেরের মাঝে পাওয়া যায়। खुदा ने तुमको नूर से बनाया, शक्ल बशर बनाकर दिखलाया। अल्लाह तुम्हारे गुलतुल साहब किबला रहमतुल्लाह अलैहि लेखरा, अल्लाह तुम्हारे नूर দিয়ে বানাইছেন, আর দুনিয়ার মানুষের সামনে পটরিয়া মানবীয় রূপ দিয়ে প্রকাশ ঘটাইছেন। এটাই এটার শেষ সিদ্ধান্ত আমি জানি। হুজুরে পাক সাল্লাল্লাহু সাহাবী সওয়াল করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, কইলা আল্লাহ কিতাব বানাইছেন। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু জবাব দিলেন, আউয়াল মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর বানাইছেন। হুজুরে পাক ইসলামের হেদায়েতের দুই পদ্ধতি ছিল, জবান মোবারক দিয়ে মুখ দিয়ে হেদায়েত করতে, আর আরো হেদায়েত আসলো অন্ধকার দিল যারা কলব যারা কলুষিত হয়ে গেছে, মন কলুষিত হয়ে গেছে গিয়া, এরা দিলর সাফাই হুজুরে পাক ইসলামের নূর দিয়ে হুজুরে পাক ইসলামের সাফা পরিচ্ছন্ন হইয়া দিতাম। এর লাগে সাহাবায়ে কেরাম এরা হুজুরে পাক ইসলামের সংস্পর্শে গিয়া, এটা পদ্ধতি, একমাত্র পদ্ধতি হইল। কোন মানুষের দিল যদি খারাপ হয়ে যায়, এটারে পরিচ্ছন্ন করার দুইয়া মুচিয়া কোনো হলে ভাবটা নাই। দিল সাফ কোন মানুষের সংস্পর্শে যাওয়া, টাচে যাওয়া, দেখে কোন অলি আল্লাহর সংস্পর্শে যাওয়া, চৌকতে যাওয়া, টাচে যাওয়া, আপনার কলুষিত মন আলোকিত হয়েছিল। আমি পাইছিলাম মালয়েশিয়া কত বছর এখন মানুষ পিসা, আর মাধ্যম দরিয়া তার লগে আলাপ করিয়া জানতে পারলাম তাই অন্য জগতের মানুষ আছে, আন্ডারওয়ার্ল্ড অর্থাৎ নেশার জগতের মানুষ, নেশার জগৎ আমরা দেখতে পারি। তো তাই তার এক বন্ধু একদিন তরিকতর লাইন বেরিয়া দল যে চলো এক জায়গা তোমার লইয়া যাইতাম, তাই নিজে বলতাম। ও গেল এক জায়গায়, এক বুজুর্গ মানুষ জিকিরের মাঝে, একদিন দুই দিন তিন দিন জিকির করার পরে আস্তে আস্তে তার মনটা পরিষ্কার হইতে থাকলো। এক পর্যায়ে এই মানুষের মন এত পরিষ্কার হইল, শেষ পর্যন্ত এই মানুষ এই অলি আল্লাহর সংস্পর্শে থাকিয়া নিজেও আল্লাহর এক মায়ার বন্দা বলি গেল। এটা দূরই নাই, মালয়েশিয়ার ঘটনা, আমরা বাড়ির পাইছিলাম। এটা সংস্পর্শে গেলে হয়, যার কারণে হুজুরে পাক ইসলামে ফরমাইছেন যে আমার কোন সাহাবী দুনিয়ার ইন্তেকাল করলে কোন জায়গার দাফন করা হয়, যদি কিয়ামতের দিন এই জায়গার মানুষের সর্দার হইয়া উঠবা এবং নূরের আলোয় আলোকিত হইবা, যেহেতু এরা সরাসরি ফেস টু ফেস হুজুরে পাক ইসলামের সংকটে থাকিয়া, তাকে তাকিয়া, সংস্পর্শে থাকিয়া নূরের আলোয় আলোকিত হইবে। এটা হইল হুজুরে পাক ইসলামের হেদায়েত এক সাইড, আর এক সাইড হইল জবান মোবারক দিয়ে হেদায়েত। আমারও মন যদি কলুষিত হয়, আমি এই ধরনের কোন মানুষের সংস্পর্শে রেখা হইব, মনের পবিত্রতার লাগবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ এত মায়া করেন, আল্লাহর ইবাদত করি একাতা লইতাম পারি না, কারণ আমরা মূলে গলত।
বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহু, এরপরে ওই যে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। ঈমান আনার পরে ইসলামের মূল ভিত্তির মধ্যে, রুকনের মধ্যে, ভিত্তির মধ্যে প্রথম ভিত্তি হইল নামাজ। নামাজ সম্বন্ধে দুইটা কথা কই। নামাজ কিটা? নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করছিলাম, মেরাজ তসলিম নিছিলাম, আল্লাহর লগে সরাসরি কান দেখা হইছে। এই দয়াল নবীর জরিয়ায় উছিলায় আল্লাহ আমরা নামাজ দিচ্ছেন। নামাজ আমরা অবশ্য 50 ওয়াক্ত। হায়রে নবীজি হুজুরে পাক ইসলাম দয়াল নবী চিন্তা করলাম, কারণ উম্মতের লাগি জবর হইব। 50 ওয়াক্ত নামাজ পড়াতে হলে তো আমরা যুক্ত করতাম পারতাম না। আল্লাহর কাছে বারবার চাইয়া 50 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত গান করাইয়া আইছেন, এবং আমরা উম্মতে মুহাম্মাদের 5 ওয়াক্তের নামাজের ভ্যালু হইল 50 ওয়াক্তের ভ্যালু। এত ভ্যালু ওই নামাজে। এটা হইল আপনার লাগি মেরাজ। নিজে হলো মেরাজ করছেন, আর উম্মতর লাগিয়া আমরা মেরাজের ব্যবস্থা আনছেন। নামাজ সালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হইল নামাজ। যদিও আমরা আল্লাহরে দেখি না, সাফ কেটে তোভাবে করে আমরা একটা নসিহত করতাম, নামাজ দিল লাগাইয়া পড়িয়া আল্লাহ তোমার দেখলা, তুমি আল্লাহর সামনে ভালো হইছ, শান্তি মনে নামাজ পড়িও, জীবন শান্তিময় হইব, এই নসিহত আমরা করতাম। এটা হইল আমরা লাগি মেরাজ। আমরা নামাজও খাড়া হই, আল্লাহর সামনে খাড়া হই, আল্লাহ আমরা দেখই, আল্লাহরে আমরা চিন্তা করি। এটা আল্লাহরে বড় করার লাগি নাই, নাউজুবিল্লাহ। আল্লাহর ইবাদত যদি চিত্ত জগতে কুচ্ছেও না করে, আল্লাহ যেমন আছেন তেমন থাকবে। আল্লাহর পরিচয় হইল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাস, খেরুর মুখাপেক্ষিও নাই, খেরুর বাচ্চাও নাই, খেরুর কোনো দরকারও নাই। আল্লাহ আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আপনি আমি আগ্রহী চাইয়ে দিবার করতে নাই। নমাজ আল্লাহ আমরা ফায়দার লাগি দিচ্ছেন, আমরা লাভর লাগি দিচ্ছেন। যদি আল্লাহ আমাদের যা নিয়ামত দিচ্ছেন, চলা ফিরা বুদ্ধি ইত্যাদি, মানে দুনিয়ার অনেক কিছু করিয়া আজকে তো এই দেশে যদি আপনি কোনো ব্যবসা করতে হয়, গাড়ি কিনতে হয়, বাড়ি কিনতে হয়, ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, সর্বক্ষেত্রে বেট আছে, ট্যাক্স আছে। এত নিয়ামত দিয়া, এত বুদ্ধিমান বানাইয়া, আশরাফুল মাখলুকাত বানাইয়া, আল্লাহ জমিনে আল্লাহর খলিফা হিসেবে আল্লাহ ঘোষণা করিয়াও আমরা কাছে বিনিময়ে কিচ্ছু চাইছেন না। চাইছেন সময় করিয়া এই যে 5 মাসটা তোমরা আমার সামনে মাথাটা নয়, যদি আমরা এটা আদায় না করি কত বড় হারামি হইব চিন্তা করি। তখন কিচ্ছু চাইছেন না, আমরা 5 বার মাথাটা নয়বার লাগি চাইছেন। তাও পান ভাইদার লাগি নাই, আমরার ভাইদার লাগি। নমাজের ভাইদা কিটা বলে? নমাজে ফায়দা করে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজের বাদ হাম থেকে মানুষকে বাঁচাইয়া রাখে। বহুত নমাজি মানুষ তো দেখা যায় বাদ হাম করে। আমি একবার বহুত চুর দৌড়াইয়া আনছিলাম বহুত গাঁও থেকে। এক গরু চুর হয়েছিলাম, লম্বা দাঁড়িয়ে আল্লাহ নমাজের পড়ো আছে। আমি চিন্তা করলাম যে বেটা তো গরু চুর হইতেই পারে না। আমি আলগা নিয়ে জিজ্ঞাইলাম, দেখো তুমি এত লম্বা দাঁড়ি আর নমাজের পর, আর তুমি আবার গরু চুরি করো, এটা কিতা ব্যাপার? প্রথমে হইতে চাইল না, পরে এক পর্যায়ে একটা আশা দিলাম, আশাও বুঝো হইছে, দেখি কোনো পানিশমেন্ট হইতো না। হইলাম পানিশমেন্ট হালকা করে লিখিত না, সুন্দর হইল, শিক্ষণীয় একটা ব্যাপার হইল, তা মানুষের বিশ্বাস করতে হবে। বাস্তবিক তো একটা গরুসুর 10 এখন বক্সিং মারতে চাইছেন, 10 জনে উঠে অসম্ভব ব্যাপার। যে লম্বা দাঁড়িয়ে বেটার নমাজের পর মাথা খোবালো, বেটারে মারতে এখন এই বেটা চুর হইতে পারে না, 5 বার থাকো, এটা একটা নমাজ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষের বাধাম থেকে বাঁচায়, চিরন্তন সত্য। কিন্তু নমাজ আছে বিভিন্ন রকমের। যদি আমরা ইবাদত বন্দেগী, যদি আমরা নমাজ রোজা, খাস করে আমরা নমাজ যদি আল্লাহর নিমিত্ত হয়, আমরা নিয়ত ঠিক থাকে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নিমিত্ত আল্লাহরে খুশ করার লাগে যদি কোনো বন্দায় নমাজ পড়িয়া থাকে, কোনো অবস্থায় বাদ হাম করতে পারত নাই, সবসময় তার ভিতরে আল্লাহর দর থাকবো। তার অন্য কোনো কারণে, বিভিন্ন কারণে আরো নমাজ আছে, কেউ বড় মেসাব ফল লাগি, মেসাব কন্টিনিউ নমাজ পড়িতা, কেউ বুকর লাগি নমাজ পড়িতা, ইত্যাদি কোনো রিজাল্ট নাই। কেমন দিন আল্লাহ হইব, তুমি যার লাগি নমাজ পড়তো তার গ্যাসটা কিনেও আমি তোমাদের দিতে পারতাম না, কিচ্ছু হইতাম না। এর লাগি নমাজ খুশু খুঁজো।
খাই মনে বাচ্চা আল্লাহ নিমিত্ত হইত নমাজে, তখন আমরা বাদ ঘাম থেকে বাঁচিয়ে রাখবো। আর নমাজ পড়িয়া বাদ ঘাম যে করতে পারি এর লাগিয়া নমাজ ছাড়তাম না, নমাজ পড়তে চাচ্তাম, এই আশা রাখতাম এক সময় আমার নমাজ সুন্দর হয়ে যাব, আমি ভালো হয়ে যাবো, এই আশা নিয়ে আমি নমাজ পড়তে। নমাজে আর কি ফায়দা করে? কেমন এক ফায়দা দেখতায় দুনিয়ার কোনো মেডিকেল সায়েন্সের যে ফায়দা আমরা দিতে পারছে না, কোনো বই পুস্তক পড়িয়া বসতাম না। আল্লাহ বিজিক্রিল্লাহ ইতাতমাইন্নাল কুলুব, এর মাঝে নমাজও ঢুকে। নমাজ হইল মনের শান্তির ঔষধ। কোনো অশান্তি, কোনো পেরেশানি, কোনো দুশ্চিন্তাগ্রস্ত যদি কোনো মুমিন মুসলমান হয়, তাই নমাজ পড়েন, দিল লাগাইয়া নমাজ পড়েন, নিয়ে আশা রাখতে ভাবেন, তার মন থেকে দুশ্চিন্তা যাইব যে আপনারা পরীক্ষা করিয়া দেখেন জানি আপনারা আমল ভালো হইয়া তাকে যদি কোনো দুশ্চিন্তা পড়ে যায়, কোনো পেরেশানি পড়ে যায়, তাহলে 2 রাকাত নমাজ নিয়ত ঠিক করিয়া আল্লাহর নিমিত্ত আল্লাহরে শ্রদ্ধা করিয়া ঘড়িয়া উঠিয়া দেখেন জানি আপনার দুশ্চিন্তার কমপক্ষে 70 থেকে 80 ভাগ দুশ্চিন্তা দূর হয়ে দিব। এটা একটা মহৎ নমাজ, দুশ্চিন্তা পেরেশানি রোগের ঔষধ। আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইন্নাল কুলুব। আর নমাজে আরো বহুবিধ ফায়দা করে। আমরা যেসব হাত ধোয়া দিবস পালন করা হয়, বছরে একবার বা সেন্টারে হাত ধোয়ার প্র্যাকটিস করা নেই, এটা খুব ভালো। নাজাফতুল ইমান হিসাবে এটা খুবই ভালো। আমি যদি নমাজই যাই তো বছরে একবার হাত ধোয়ার প্র্যাকটিস করার যাওয়া লাগতো না, আমার বাচ্চাইও যাওয়া লাগতো না। ডেইলি 5 বার শুধু হাত ধোয়া নাই, আমি ডেইলি 5 বার আমার সমস্ত হাত ধোয়ার সুযোগ হইয়া, সমস্ত ভাও ধোয়ার সুযোগ হইয়া, সমস্ত মুখ ধোয়ার সুযোগ হইয়া, মুখের ভিতর ধোয়ার সুযোগ হইয়া, মাথা ওয়াশ করার সুযোগ হইয়া, গর্দনা ওয়াশ করার সুযোগ হইয়া, খান ওয়াশ করার সুযোগ হইয়া, অর্থাৎ ডেইলি 5 বার আমি পরিপূর্ণ পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত হইতে পারিয়া, গর্দনা যখন আমি মুছে করবো ঠান্ডা হাত দিয়া, এই গর্দনা মুছা করার কারণে আমার আরেকটা ফায়দা হইতে পারে, রক্তের যে প্রেশার আছে হাই এবং লো, ব্লাড প্রেশার যেটা দেখো, এটা গর্দনা মুছে করার কারণে যথেষ্ট পরিমাণে স্বাভাবিক রাখে রক্তের প্রেশার। এটাও ফায়দা আমি ভাইয়া, কত ফায়দা। তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। একটা কাম মনে হইছে কই, এবাদত কবুল হওয়ার মধ্যে বহুত শর্ত আছে, বাকি অকল বাদ কাম থেকে বাঁচিয়ে থাকতাম। বিশেষ করে আমরা একটা কাম করি, একটা আমরা এবাদত সব নষ্ট হয়ে যায়। আমরা মানুষের হক মারিয়া পাই। হকর ব্যাপারে নবীজি হুজুরে পাক ইসলামের দুধ খাওয়াবো, দুধের বাচ্চাটা আসতে দৃষ্টান্ত রাখতে গেছে। মা হালিমার কোন যখন নবীজি হুজুরে পাক ইসলামের দুধ খাইতা, তার আরেক দুধের বাচ্চা আসিল, হের নাম আব্দুল্লাহ আসিল, 2 জন দুধ খাওয়া আসলা। নবীজি মা হালিমায় কোন যে আমি নবীজির যখন দুধ খাওয়াইতাম, 1 পৃষ্ঠানো দুধ খাওয়াইয়া, 1 ব্রেশো দুধ খাওয়াইয়া, আর একটা মুখ দিলে দুধ খাইতা না, মুখ হরাই নিতা গিয়ে পরিষ্কার বুঝা যাইত দুধের বাচ্চা হইয়া নবীজি বুঝাইয়া হিটা তান হক নাই, হিটা তান দুধ বাইয়াছে তার হক, এটা তাই মুখ দিতাম। আজকের দিনে পাই মরলে বাতি যাবাতে অনেক কিছু অনেকে গ্রাস করতে চায়। একটি মেরে হক পাওয়া মানে দুধের আগুন তারে ভেতরলা, আর ও আগুনে জলি জলি গিয়া দুধ পাওয়া মানে বাচ্চা কথা হইয়াছে। সকল ইবাদ হয়ে যাবে। শুধু এইরকম নাই, আরো বিভিন্ন রকমের, কেউ মসজিদ মারিয়া খাইগা, কেউ মাদ্রাসা মারিয়া খাইগা, কেউ প্রজেক্ট মারিয়া খাইগা, কেউ এই দেশের জনগণের কোটি কোটি হাজার কোটি টাকা মারিয়া বিদেশ দিয়া বড় লোক বনিয়া বলছেন, সমস্ত বাংলাদেশের মানুষের হক মারিয়া খাইছেন। কেউ গোস খাইয়া মানুষের হক তত লোক করতাম। গোস খাওয়ার 2 ধরনের হক তত লোকই। একটা হলো অবৈধভাবে তার পকেটের টাকা নিলাম, পুলিশের মধ্যে এটা বেশি আছে, সব সেক্টরেও আছে, পুলিশও খুব বেশি আছে। আর ওই তো না কেন, পুলিশের একটা চাকরি নিতে, একটা কনস্টেবলের চাকরি নিতে হইলে 2 লাখ টাকা ঘুষ দিয়ে আমার তার বাবার ঘর থেকে আমি দিত নি, কিন্তু ওন থেকে আদায়ও করতে হয়, এটা ঠিক আছে। আর ঘুষ দিয়ে যদি খাওয়ার জিনিস হিসাবে নেওয়া যায়, কি খাওয়া সে তো আর হালাল খাদ্য দ্রব্য, এটা খাওয়ার জিনিস, ঘুষ টাকাও দিতে হয় না। এখন একজন বেশি গায়ে ঘুষ খাওয়াইছে না, যে খাওয়াইয়া যেটা খাইছে খাওয়ার জিনিস মুনার তো কিছু করে। এইভাবে বিভিন্ন ভাবে কেউ জমিনের আইনকে লিয়া, কেউ সালিশ মাত্র নিয়া, বিচারের আমান মারিয়া মানুষের হস্তস্ত করিয়া, এরপরে নমাজও খুব করিয়া, স্বস্তি চাকরিল করিয়া, আর সবকে একেবারে ঠিক নিতে ভাবা যায়, যে কোনো জায়গায় যাইয়া 1 লক্ষ কোটি সব পাইয়া, সব জমাইয়া। এটার ফল কিটা তারা বন্ধার যে হক,
বন্দার হক এটা আল্লাহ মাফি দিতা নাই, যতক্ষণ পর্যন্ত বন্দায় মাফি না দিতে আল্লাহ এটারে মাফ করিয়া দিতা নাই। আল্লাহ গেট বন্ধ করিয়া বন্দার হক চাইবা, বন্ধায় চিল্লাইবা আর হইবা আল্লাহ আমার ইন্ডাস্ট্রি আছে ছাড়িয়া যাও, আমি গিয়ে দিলেই আল্লাহ হলে যাইতে পারতাই না, মনে দিলাম লগে তো টেকা নাই, পাউন্ড নাই, ডলার নাই, পিলা দিতা সিস্টেম আল্লাহ করিয়া রাখছে। ওই যে সস্তায় সব পাইয়া লক্ষ কোটি সব বর্ধনাথ লইয়া গেছে, আল্লাহ কইবা তোমার সব অগ্নাইন দেও, তো ফাউন্ডারের সব অগ্নাইন বাকিয়া দিবা। আর যদি সব না থাকে ফাউন্ডারের যেতে গুণা থাকে তো অগ্নাইন বর্ধনাথ তুলিয়া দিবা। এত আমি সবিনা অনুরোধ করবো আমার পাই হল আল্লাহর আছে, যদি আপনার উপরে কোন অকেলুর কোন হক থাকিয়ে থাকে, বিশেষত আর্থিক হক থাকিয়ে থাকে, হক বিভিন্ন ধরনের রইতে পারে। পুলিশের ঘুষ খাওয়ার দুইটা হক মরে, একটা মরে অর্থ হক চারটা শৃঙ্খলা, আর 2 নম্বর হইল তারে ইনসাফ পাইতে দিলা না, অর্থাৎ সত্যরে মিথ্যা বানাইয়া দিলা, তার শিকার সময় হাতারে মিথ্যা বানাইয়া দিয়েছে, ইনসাফের হক থাকে তারে মারল। তো যদি কোন খেলুর হক খেলুর উপরে তাকিয়ে থাকে আল্লাহর ওয়াস্তে, যদি আপনার সামর্থ্য তাকিয়ে থাকে হকটা দিলাম না, কইটা করেন আমার কুয়া আছে দিব, এই দায়িত্ব কুয়াইন পাক্কা কমে গেছেন গিয়া মরার ঘরে কুয়া হইতে পারে, এটা তো বাবার ব্যাপার, আমি কিটা জানি মরলা আপনি। এত যদি আপনার সংগতি থাকে অনতি বিলম্বে দেরি না করিয়া এই মানুষটার হক দিলে কুয়া আল্লাহর কাছে বাঁচবার লাগে, আর সংগতি না থাকে এ অত্যন্ত ছোট মানুষ হইয়া থাকে, অত্যন্ত নগণ্য মানুষ হইয়া থাকে, লজ্জার করতে নাই আল্লাহর কাছে বাঁচবার লাগে, কুলাউলার এক পয়েন্ট অফ জনসমক্ষে তার পায়ে করিয়া ও ভাই আমার মাফ করিয়া যাও, আমার সংগতি নাই, আমি তোমার হক দিতাম পারতাম নাই, আল্লাহর রাস্তে আমার মাফ করি দেও না, তুমি আমার একটাই লড়াই, তার কাছে আমি মাফই লই লওয়া উচিত। এটা আল্লাহ মাফ দিত না, ওটাও খাইয়া এবাদত করিয়া এবাদতে কামই করিয়া, এবাদতের প্রত্যেকটা থেকে আমি এগুলো লঙ্ঘন করিয়া। আপনার বহুত সময় আমি নষ্ট করে দিচ্ছি, আর আমি উঠি যাব ওয়াইফ ভালো ভালো ওয়াইফ সকল আছেন, সেন ওয়াইফ ওয়াজ করবা, আপনারা শুনবা, ওয়েট করবা। এই মাহফিলটা বহুত নেক মাহফিল, যদি আল্লাহ নিয়ত ঠিক থাকে আর আল্লাহ কবুল করত, সম্ভবত কোনো এক সময় খুব সম্ভাবনা আছে আমরা মসজিদ বড় সাহ মাদ্রাজিল্লাহ আলী তাই না হাইতে পারেন, অন্তকে তার লগে যোগাযোগ করে করাওয়া তো আমরা লাগে দোয়া করবা, ও দোয়া ইমান বুঝিয়া থাকাটা বড় মুশকিল। আপনারা দোয়া আমরা কবুল হইব, কারণ সাবর মুরিদিন মুহিবিন যারা আছেন আপনারা সাবর লগে মায়া ছিল বেশি, সাবর মায়া আসলো আপনাদের লগে বেশি। দোয়া যখন করতে আপনারা কথা আগে কইতা, ও আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ, রুহানি আওলাদ বলতে তার মুরিদিন মুহিবিন যারা মায়ার মানুষ, এরার কথা আগে কইতা, আমরার কথা বাদে কইতা, এতে প্রাণ মায়া ছিল বেশি। আর আপনারা মায়াও আমরা থেকে বেশি আসছিল, দুইটা জিনিস আমরা প্রমাণ হয়েছি। আপনারা মায়ার প্রমাণ হয়েছি সাহকে ইন্তেকালের আগে বেমার যখন ঘটছিলাম, সংখ্যা হইতে পারতাম নাই, অসংখ্য কোরআন শরীফ খতম, অসংখ্য বুখারী শরীফ খতম, অসংখ্য সদকা, সীমাহীন সদকা, মিলাদ শরীফ দোয়া, সাহ কিবলা সেহত তন্দুরুস্তির লাগে আপনারা যা হচ্ছেন আমরা এর খোলাও পাচ্ছি না। এই হিসাবে আপনারা প্রমাণ করিয়া দিচ্ছেন সাহ কিবলার লগে আল্লাহর ওলি আল্লামা সাহেব কিবলা কুলতলি রহমতুল্লাহ আলাইহির লগে আপনার মায়া আসলো বেশি। আর সর্বশেষ পরিচয় দিচ্ছেন জনতার সময়, লক্ষ লক্ষ আশিকান জনজাত আপনারা তৈরি করছেন, আপনারা মহব্বতের সুখের পানিয়ে বালাই হাওরের শুকনা মাটি ভিজিয়া গেছে, এত আপনার মায়াও ছিল বেশি। আমরা লাগে দোয়া করবা আল্লাহ যেন আমরা জানা মতে, আমরা বলতে আমি আমার পরিবারের সদস্য সকল সম্পর্কে পক্ষ থেকে কইয়া আমরা যেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সাহেব কেবলায় আমরা যে আদর্শের উপরে, যে নীতি আদর্শের উপরে রাখিয়া গেছেন, এটা হুজুরে পাক ইসলামের সুন্নাত, হুজুরে পাক ইসলামের আদর্শের উপরে আমরা রাখিয়া গেছেন, আমরা রাখিয়া গেছেন। আল্লাহ যেন কিয়ামতের আগ পর্যন্ত বংশানুক্রমে আমরা আল্লাহ এই পথের উপরে রাখে, এই দোয়াতেই আমি আমার কথা শেষ করিয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু